আর বারবার ফেটে যাওয়ার কারণে ভূমিকম্প ভূমিধস তৈরি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম মুসলমান যারা ঈমান যারা গ্রহণ করেছে, এই সমস্ত ঈমানদার মুসলমান বান্দাদের ভেতরে গান বাজনা অশ্লীলতার হার যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প ভূমিধস এবং আইলা হাজির হবে। আমার ভাইরা, মুসলমানদের ভেতরে গান বাজনা আছে না নাই? আছে না? আমি গতদিন এক সপ্তাহ আগে এক মাহফিলে যাচ্ছি, তো আমাকে ঠিক বাজারের মাঝখান দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ভিড়, বিশেষ মেহমান আলোচনা করছে, হুজুর আলোচনায় আছে। বাজারের ভেতরে এক যুবক 17-18 বছর বয়স হবে, ও ফোনে গান শুনছে। কি গান শুনছে শুনবেন? গানে বাজছে, কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুয়া, না দেখিলে প্রাণ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুবক, হুজুর পড়ছে কোরআনের আয়াত, তুই জ্বালা দিছিস, ঘটনা কি? আমার ভাইরা, বাবজিরা আমার, ইসলামী গান আমার বাংলাদেশে আছে না নাই? এই বেহায়াপনা গানগুলো যদি আমরা না শুনে গানটা যদি ইসলামী কায়দায় কুরআনী কায়দায় বলতাম, আমাদের সমাজে ভূমিকম্প ভূমিধস কখনো আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবজিরা আমার, এবার যুবকের গানটা আমি কিভাবে গেলাম দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার ভাইরা, বাবজিরা আমার, সকলে জবান খুলে জোর কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان
يومئذ تحدث أخبارها وقال أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দান অনুষ্ঠিত বিশাল এই ঐতিহাসিক অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস সহসভাপতি ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বীর মুক্তিযোদ্ধাকে বীর ইসলামী যোদ্ধা হিসেবে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সভাপতি যদি বীর ইসলামী যোদ্ধা হয় আপনাদের কোনো ক্ষতি আছে? কারো সমস্যা আছে? তো দোয়া করেন না কেন? সভাপতি তো মুরব্বী মানুষ, সভাপতি তো আচ্ছা আলহামদুলিল্লাহ। মনসুব বিশিষ্ট উলামা হযরত হাজিউল হারামাইন আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার একান্ত প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং ভগ্নীরা, বিশেষ করে আমি স্মরণ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বেশি বেশি মহব্বত করতেন, আমার একান্ত প্রিয় যুবক ভাইরা। আলোচনার শুরুতে আবারও সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শানে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই জান্নাতি বাগান, পার্ক অফ হেভেন, এখানে আল্লাহ আমাদের কবুল করেছেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। সে মহান রবের দরবারে সকলে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলছি, দুরূদ এবং তাসলিম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আর একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, বাপজিরা আমার, এখানে আলোচনা করা হবে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন কি কারোর বাবার সম্পদ? কোরআন সব মানুষের। এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কোরআন আল্লাহ তাআলা সব মানুষের জন্য নাজিল করেছেন, কিন্তু কেন? প্রশ্ন জাগে না? জাগে না বাবা? আমার ভাইয়েরা, বাপজিরা আমার, আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন? এই প্রশ্ন যদি একজন মানুষের মনে জাগে, কোরআনুল কারীমের সমাধান দিতে পারে কিনা? পারে না। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন, হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য নাজিল করলাম। মানুষের জন্য নাজিল করার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হলো আমি রব্বুল আলামিন সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়ে মানুষকে আমি রব্বুল আলামিন সত্যের পথে আনতে চাই। আমার ভাইরা, সুতরাং আমরা কি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? আওয়াজ দিয়ে বলুন, সত্য না মিথ্যা? সেই সত্যর কিতাব, সেই সত্যের পথ সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এই যেখানে সত্যের পথ কোরআন নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেই ময়দান, সেই মাহফিলের গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিন আমার বাপজিরাং। সেই গুরুত্বটা কি?
আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলাম, একজন বান্দার জীবন জিন্দেগীর গুনাহগুলো কখন বেশি বেশি মাফ করেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা, একজন গোলামের জীবন জিন্দেগীর গুনাহ সব সময় বেশি বেশি মাফ করেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনাকে এই প্রশ্ন করি নাই, আমি আপনার কাছে জানতে চেয়েছি রব্বুল আলামিন স্পেশালি বান্দার গুনাহ কখন কখন বেশি বেশি মাফ করে দেয়। আমার ভাইরা, বাপজিরা আমার, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার জীবনের গুনাহ, একজন আল্লাহ তাআলার গোলামের গুনাহগুলো দুইটা সময় বেশি বেশি মাফ করে দেন। কয়টা সময়? হাত উঁচু করে বলুন, কয়টা? কয়টা? দুইটা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই দুইটা সময় কখন? আমার নবী বলেন, আয়েশা, একজন আল্লাহর গোলাম যখন দুনিয়াবি সব কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর সাক্ষাতে লিপ্ত হওয়ার জন্য যখন মুসাল্লাটা নিয়ে দাঁড়িয়ে যে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম আমার আল্লাহর সাথে সাক্ষাতে লিপ্ত হওয়ার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যে দুইখানা হাত কান ধরে যখন বলে, আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করি না, গোলামি করবে একমাত্র কার? আরো জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, এভাবে করে বান্দা যখন নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়ে সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, আল্লাহ, আমার তো কেউ নাই, মাফ করে দাও। ওগো আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, মা বাবাকে জান্নাত নসিব করো। হে আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমার জীবন জিন্দেগীর গুনাহটা মাফ করে দাও। বিশ্বনবী বলে, আয়েশা রে, বান্দা যখন সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ তাআলা সিজদারত বান্দার জীবন জিন্দেগীর গুনাহগুলো বেশি বেশি মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনে রাখো, আর 2 নাম্বার স্থান হলো যখন কোন আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন গোলামেরা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, আল কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে সারাটা রাত জেগে জেগে যখন বান্দা তাফসীর শুনতে থাকে, অর্থাৎ কোরআনের আলোচনা, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন শ্রবণকারী বান্দাদের জীবনের গুনাহ আমার আল্লাহ বেশি বেশি মাফ করে দেয়। আমার ভাইরা, সুতরাং আমরা যারা কোরআন শোনার জন্য বসলাম, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান বলেন তো? আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইরা, বাপজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভেতরে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله علينا من الناس قالوا يا رسول الله صلى الله عليه وسلم تخبرنا من هم قالوا هم اهل القران اولنا خاص رواه البخاري। আল্লাহ রাসূল বলেন, একজন আল্লাহর গোলাম কোরআন শোনার জন্য যখন আরামের ঘুম হারাম করে কোরআনের আলোচনা যখন শুনতে থাকে, কোরআনের ময়দানে যখন গোলাম
সারাটা রাত বসে থাকে, আমার আল্লাহ কোরআন শোনা গোলামদেরকে তার নিজের আহাল হিসেবে গ্রহণ করে নেয়। আমরা এখন কার আহাল? আওয়াজ দিয়ে বলুন, কার আহাল? আল্লাহর আহাল। আহাল মানে কি বলেন তো? আহাল মানে কি? পরিবার। আমি এখান থেকে কিছুদিন পূর্বে এক মাহফিলে বললাম যে ভাই, এই দুনিয়া জিন্দেগিতে যত মানুষ আছে, এই মানুষের মধ্য থেকে আমাদের সব থেকে নিকটতম আহালকে প্রশ্ন করলাম। অনেকে অনেক রকম কথা বলে। তো সামনে এক যুবক বলছে, হুজুর আমাদের সব থেকে নিকটতম আহাল হলো আমার বউ। বললাম ভাই কেন? আচ্ছা হুজুর আপনি জীবনে কখনো নতুন বিয়ে করেছেন? এই পাগল, বিয়ে নতুন করাটা কেউ পুরাতন বিয়ে করে নাকি? আমার চাচাজি 60 বছর বয়স হয়ে গেছে, জীবনে বিবাহ করে নাই। আজকে যদি বিবাহ করে 60 বছরের বৃদ্ধার বিয়ে কি নতুন হবে না পুরাতন হবে? আওয়াজ দিয়ে বলুন। তো আমি ওই যুবকের বললাম, বিয়ে তুই কবে করেছিস? হুজুর 1 মাস হয়েছে। এই জন্য তোর বউ সব থেকে নিকটতম আহাল। আমার ভাইয়েরা বাপজির আমার, তার কারণ নতুন যখন বিয়ে করে, সবাই তো নতুন বিয়ে করেছে, বোঝেন তো কি অবস্থা হয়। এত প্রেম, এত মহব্বত। বউকে, স্ত্রীকে কেউ নাম ধরে ডাকে না, জোরে বলুন ঠিক কিনা? নাম ধরার পরিবর্তে বলে সোনা। আছে না নাই? বলে সোনা, কাজ করতে কষ্ট হচ্ছে না তো? আহা কি মহব্বত, কি ভালোবাসা। আমার ভাইরা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর যখন পার হয়, কোনো কারণে স্বামীর সাথে স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে, ওই রাত্রে স্ত্রী আর স্বামীর দিকে মুখ করে ঘুমায় না, অন্যদিকে মুখ করে পিঠটা স্বামীর দিকে করে শোয়। স্বামী বলে, কি হলো বিবি, এদিকে মুখ করাও। আজকে তোমার আচরণে বলে দিয়েছে তুমি আমার কেমন ভালোবাসো। আছে না নাই? বলে না? সকাল হলো, ফজরের নামাজ তো স্ত্রী পড়ে কি পড়ে না আল্লাহ জানে। ফজরের আজানের সাথে সাথে ব্যাগ গোছানো শেষ, স্বামী তো ঘুমায় আছে। বিবি চলে যায়, স্বামীকে বলে তুমি থাকো, আমি গেলাম। কোথায় যাও? কোথায় আর যাব? তোমার কথা দ্বারা প্রমাণিত হয়েছে আমি রোজিনা বেগম তোমার সাথে ঘর করতে পারবো কি পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, স্ত্রী এত মহব্বতে, একটু গন্ডগোল হলেই হয়ে যায় ডিভোর্স। আসে না নাই? আসে না? হয় না? ডিভোর্সটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তবে হ্যাঁ, বর্তমান ডিভোর্স হলেও তালাক হয় না। তালাক মুখে মুখে দিলেও তালাক হয় না। আছে না নাই? আপনাদের দিকে হয় নাকি? হয়। আমাদের দিকে হয় না। মুখে মুখে তালাক আর গ্রহণযোগ্যতা নাই। জোরে বলুন ঠিক কিনা? এখন তালাক দিতে হবে একেবারে কাগজ কলমে বইতে লিখে। আমার বাপজিরা, তাহলে আমাদের স্ত্রী দেখেন কেমন আহাল। কিন্তু আপনি সন্তান, মায়ের সাথে যদি আপনার ঝামেলা হয়, গন্ডগোল হয়, মা যদি আপনি যদি মাকে ঘর থেকে বের করে দেন, 2 বছর পর যদি মায়ের সাথে সাক্ষাৎ হয়, মাকে আপনাকে ফেলে দেবে? দেবে বলেন? আমার বন্ধুগণ, এজন্য এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মানুষ আমাদের চারিপাশে ঘোরাফেরা করে, এদের মধ্য থেকে আমার আপনার সব থেকে নিকটতম আহাল হলো আমাদের মা। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে, আর মা এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা, মাকে যদি আপনি ঘর থেকে বের করে দেন, 2 বছর পরে মায়ের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে রে, প্রথম কথা মা জননী আপনাকে বলবে, খোকা তুই কেমন আছিস? আমার ভাইরা বাপজিরা আমার, এজন্য মা জননীর সাথে কখনো বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কেউ যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলে আজকের মা জননীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। তার কারণ মা যাদের হারিয়ে যায়, মায়ের ব্যথা শুধুমাত্র তারাই বোঝে। আমার ভাইরা বাপজিরা আমার, মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, আজকের মাহফিল ছেড়ে বাড়ি চলে যাবেন, মা জননী যে ঘরে শুয়ে থাকতো, ঘরের দিকে শুধু একটা বার মায়ের কথাটা মনে করে যখন দৃষ্টি দিবেন, দেখবেন মা জননী আর নাই।
হাজারবার মা মা বলে চিৎকার করবেন, মা আপনার কথা তো শুনবে না, মা কখনো আর জবাব দিবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়ার ভেতরে একজন মানুষের সব থেকে নিকটতম আহাল হলো তার মা। আমার ভাইরা বাপজিরা আমার, একজন মা যেমন সব থেকে নিকটতম আহাল, সন্তান যত অন্যায় করুক না কেন, যতই ভুল করুক না কেন, যাই করুক না কেন, সন্তান যদি মায়ের পাও ধরে ক্ষমা চেয়ে নেয়, সব গুনাহ মাফ করে দেয় কে? আমার বাপজিরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যখন দুনিয়াবি কাজ ফেলে কুরআনুল কারীমের ময়দানে আমল করার নিয়ত নিয়ে কোরআনের কথাগুলো শুনতে থাকে, আমার আল্লাহ ওই বান্দার 1 নাম্বার পুরস্কারে ভূষিত করে দেয়। আল্লাহ বান্দাকে হেদায়েত নসিব করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলে, গোলাম কোরআনের ময়দানে আমল করার নিয়ত নিয়ে যারা কোরআনের কথাগুলো শ্রবণ করতে থাকে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের 1 নাম্বার পুরস্কার দিয়ে দিই, তাদের হেদায়েত নসিব করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাপজিরা আমার, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের আলোচনা শুনলে পরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার নিজের আহাল হিসেবে গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? আর কুরআনুল কারীমের ময়দান ছেড়ে যারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ময়দান ছেড়ে যারা চলে যায়, আমার রব্বুল আলামিন কোরআন পরিত্যাগকারী বান্দাদেরকে শয়তানের আহাল হিসেবে ঘোষণা করে দেয়। ওমাই ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িজ লাহু শাইতান। আল্লাহ বলে, গোলাম কোরআনকে যারা ছাড়বে, কোরআনের ময়দান থেকে যারা চলে যাবে, জিহাদের ময়দান থেকে যারা মুনাফিকের মতো পালিয়ে চলে যাবে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন থেকে যারা নিজেদেরকে বিচ্যুতি করে নেবে, নিজেদেরকে আলাদা করে নেবে, আমার আল্লাহ বলে, বান্দা শুনে রাখো, ওই সমস্ত মানুষদেরকে আমি শয়তানের বন্ধু বানিয়ে দেই। আমরা কার বন্ধু হতে চাই? আরো জোরে বলুন, কার বন্ধু হতে চাই? আমার ভাইরা বাপজিরা আমার, আর একজন বান্দা যখন শয়তানের বন্ধু হয়, শয়তানের আহাল যখন একজন বান্দা হয়, ওই মানুষের কিন্তু কুরআনুল কারীমের আলোচনার পছন্দ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না? এই যে মাহফিল হচ্ছে, আপনি বাজারে যেই দেখেন, এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর বয়োবৃদ্ধ মানুষ আছে, ওরা বাজারে ঘোরাঘুরি করে, কোরআনের ময়দানে আসে না। আছে না নাই? আমার বন্ধুগণ, তার কারণ হলো এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছে। আর শয়তানের বন্ধু হওয়ার পরে কোরআনুল কারীমের আলোচনা ওদের দিলে আসর লাগে না। ওদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, ওদেরকে যখন দিনের দাওয়াত দেওয়া হয়, ওই সমস্ত মানুষরা কোরআন এবং নামাজের দাওয়াতটা ওদের দিলে লাগে না। আছে না নাই? আমার ভাইরা বাপজিরা আমার, আমি যখন ছাত্র ছিলাম, একদল তাবলীগ ওয়ালা আসলো, আমার মেসে আসলো। তাবলীগ ওয়ালা ওরা দাওয়াত দেওয়ার জন্য শুধু বলল, ভাই আমরা অর্থ চাই না, সম্পদ চাই না, টাকা চাই না, শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, নামাজে দাওয়াত দেওয়ার জন্য আসলাম, চলো একটু মসজিদে যাই। আমার কিছু বন্ধু তারা বলল, ভাই আপনি তো আমাদের সালাম দিলেন, আমি তো মুসলমান নামে হিন্দু, আমার নাম পবিত্র। দেখেন, মুসলমানের সন্তান বলছে, ভাই আমার নাম পবিত্র, ও মসজিদে যাবে না, ও মসজিদে যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের সম্পর্কে বলছেন,
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলছে গোলাম এই সমস্ত কোরআন বিমুখ বান্দাদেরকে যাদেরকে আমি শয়তানের বন্ধু বানিয়ে দিলাম, ওদের কানের ভেতরে কোরআনের আওয়াজ যাবে কিন্তু ওরা কোশ্চিন কালেও শুনতে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওদের অন্তরে এমন একটা মোহর আমি আল্লাহ তাআলা মেরে দিয়েছি, তাবলীগ ওয়ালা কেন কোন নবীও যদি আসে কোশ্চিন কালে ওরা মসজিদমুখী হবে না। আছে না নাই? আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলে গোলাম শোনো, যারা কোরআন বিমুখ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের ময়দানে, কোরআনের ময়দানে যারা আসে না, ওরা আবার বাজারে বসে বসে ফতোয়া মারে, হুজুর কি বলে কি না বলে ও কথা শোনার প্রয়োজন নাই, বরং ওর থেকে আমরা ভালো পথে আছি। আছে না নাই? আমার ভাইরা, আমার দেখা চোখে একজন বলছে ভাই চলো একটু মসজিদে যাই। কেন মসজিদে কি হবে? চলো দিলটা পরিষ্কার করি। তা বলছে আমার দিল পরিষ্কার আছে তুই যা। বলছে আমার কলব পরিষ্কার আছে তুই যা। ওরা আবার বলে যে আমরা ভালো পথে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাপজিরা আমার, ঠিক তেমন ভাবে এই কোরআনের ময়দানে আপনি একজনকে ডাকবেন, আল্লাহ যাদেরকে শয়তানের আহাল বানিয়ে দিয়েছে, শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছে, ওরা বলবে মাহফিলে যে কোনো লাভ হবে না, বরং সারাটা রাত ঘুমাবো, ঘুমালে আমার আরো বেশি উপকার হবে। আছে না নাই? আমার ভাইয়েরা বাপজিরা আমার, অথচ কোরআনের ময়দানে হেদায়েত পাওয়া যায়, কুরআনুল কারীমের ময়দানে বসলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। বিশ্বনবী বলেছে সাহাবারা শোনো, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা ওয়াক্ত আসবে, এমন একটা টাইম আসবে যে সময় কুরআনুল কারীমের ময়দানে মানুষের সংখ্যা কম হবে। আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা এই যে ময়দান দেখেন চারিপাশে একটু খালি আছে, আমার তো মনে হয় বাংলাদেশের যুবকদের চরিত্র বিধ্বংসী নায়িকা পরিমণি যদি এখানে আসতো আর একবার যদি ড্যান্স দিয়ে উঠতো আর সাথে সাথে মমতা যদি বলতো ওই আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। যত কোকিল কেনে আছে এই গ্রামে, শুধু ফকরাবাদ নয়, গোটা আশাশনির কোকিল সব হাজির হতে এখানে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে ওরা বলতো শোনো ৫,০০০ টাকা অ্যাডভান্স করলাম, আমার শেয়ারটা যেন আগে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবারা শোনো, এমন এক সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা ওয়াক্ত, এমন একটা টাইম আসবে যে সময় কুরআনুল কারীমের ময়দানে মানুষের সংখ্যা কম হবে, কিন্তু গান বাজনা যেখানে হবে, অশ্লীলতা নৃত্য যেখানে হবে, ওই গান বাজনা ময়দানে, গান বাজনার প্যান্ডেলে মানুষের সংখ্যা বেশি হবে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন সাহাবা, ঠিক যখন এই রকম পরিস্থিতি সৃষ্টি হবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধস, ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। আমার ভাইরা, আমি আমার আলোচনার মূল পয়েন্টে এবার এসে গেছি। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প এবং ভূমিধস হওয়ার কারণ কি। বুঝতে পেরেছেন? আমার আলোচনার বিষয় হলো ভূমিকম্প, ভূমিধস এবং ঘূর্ণিঝড় হওয়ার কারণ কি। আমার ভাইরা, এই যে ফকরাবাদ অঞ্চল বা সাতক্ষীরা অঞ্চলে হয়তো ১০-১২ বছর হয়ে গেছে একটা ঘূর্ণিঝড় হয়েছিল না? ওর নাম কি? আইলা। কি নাম দেখেন! এই যে আইলা হয়, ভূমিকম্প হয়, এটা কি এমনি এমনি হয়? আমার ভাইরা বাপজিরা আমার, বিশ্বনবী বলেছেন ভূমিকম্প, ভূমিধস
আইলা হওয়ার কারণ হলো চারটা। কয়টা? আল্লাহ রাসূল বলেছেন ভূমিকম্প ভূমিধস হওয়ার কারণ হলো চারটা। আমার ভাইরা বাপজিরা আমার, এই ভূমিকম্প ভূমিধস কেন হয়? বর্তমান মডার্ন সায়েন্সের দিকে একটু লক্ষ্য করুন। মডার্ন সায়েন্সে যারা সব থেকে উন্নতির স্বর্ণ শিখর আরোহণ করেছে তারা হলো আমেরিকা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাপজিরা, এই আমেরিকার রিসার্চ সেন্টার, থিসিস সেন্টার, যার নাম হলো নাসা, এই নাসা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, বিজ্ঞানীরা ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলল আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন সৃষ্টি করেছে, এই জমিনের নিচে অসংখ্য প্লেট আছে, সুতরাং যেখানে যেখানে ভূমিকম্প হয়, যেখানে যেখানে ভূমিধস হয়, ওই জমিনের নিচের প্লেট নাকি দুর্বল হয়ে যায়, পাতলা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার নাসা বিজ্ঞানীদের কাছে প্রশ্ন হলো যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মুসলমান কান্ট্রির মানুষরা নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে আল্লাহ আমাদের এই মাটির নিচে প্লেটটা এত পাতলা করে কেন দিলেন? প্রশ্ন জাগে না ভাই? তোরা নামাজ পড়িস নে, রোজা রাখিস নে, তোদের প্লেট আল্লাহ শক্ত করে দিয়েছে, আর আমাদের মাটির নিচে প্লেট পাতলা করে দিলে কেন? প্রশ্ন জাগে না? আমার বাপজিরা আমার, কুরআন হলো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। নবীজি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন, আজকের মডার্ন সায়েন্স রিসার্চ করে, থিসিস করে করে আমার নবীজির একটা তথ্য ভুল প্রমাণ করতে পারে নাই। আমার ভাইরা বাপজিরা আমার, এত নাসা বিজ্ঞানীরা বলল, আর বিশ্ব নবী বলেছেন ভূমিকম্প ভূমিধস হওয়ার কারণ হলো চারটা। এক নাম্বার কারণ হলো যেখানে, যে সমাজে গান বাদ্য বাজনা, যে সমাজে অশ্লীলতা এবং বেহায়াপনার ভাগ বেশি হয়ে যাবে, যে সমাজে এই সমস্ত কার্যক্রম বেশি বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এবং আযাব স্বরূপ ওই সমস্ত সমাজে ভূমিকম্প এবং ভূমিধস নাজিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে, গোলাম মুসলমান ইমানদার মানুষের মধ্যে, আল্লাহ বলছেন ফিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে যখন মুসলমানদের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা বেশি বেশি ছড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প এবং ভূমিধস নাজিল হবে। আমার বাপজিরা, নাসা বিজ্ঞানীরা যে তথ্য দিল আর আমার নবী এবং আল্লাহ যে তথ্য দিল, কি মিলে গেছে? মিলেনি। তার কারণ হলো সব সমস্যার সমাধান দিতে পারে কে? আরো জোরে বলুন কে? আমার বাপজিরা, কুরআন যখন সমস্যা দিতে পারে, ইমামে আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহ সময়ের একটা কথা মনে পড়ে গেল, শুনবেন? একজন আবু হানিফার কাছে সে বলছে, হুজুর আমি বড় বিপদে পড়েছি। তো আবু হানিফা বলছে, বাবা কি বিপদ বলো? বলছে, হুজুর আমার একটা ছাগল আছে। কি আছে? আওয়াজ দিন। ছাগল। বলছে, হুজুর ছাগলটা সামনের সাইড হলো ছাগলের মতো, কিন্তু পিছনের সাইড হলো কুকুরের মতো। কিসের মতো? এখন হুজুর আপনি ফতোয়া দেন, এই ছাগলের গোশ খাওয়া জায়েজ না হারাম? আমার বাপজিরা, এই সমস্যার সমাধান কোরআনে আছে? এমন মাসলা আছে কোরআনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ইমামে আজমে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, বাবা তুমি এক কাজ করো, এক পাত্রে কিছু লতা পাতা রাখো, অন্য পাত্রে মাংস এবং রক্ত রাখো, গোশ এবং রক্ত। যদি পাতা যদি ছাগলে খায়, ওই ছাগলটা যদি পাতা খায়,
তাহলে বুঝতে পারবা এর গোশ খাওয়া জায়েজ। আর রক্ত মাংস খায় তাহলে বুঝতে পারবা যে এর গোশ খাওয়া হারাম। লোকটা আনন্দে আত্মহারা হয়ে বাড়ি চলে গেছে যে যাক ছাগলটা জবে করে খেতে পারবো, গরিব মানুষ। তারপর দিন সকালে এসে মানে কাদো কাদো অবস্থায় এসে বলছে, হুজুর এখন তো বিপদ আরো বেড়ে গেল। আবনে বলছে, বাবা কেন? বলছে, হুজুর ওর সামনে পাতাও দিলাম, গোশও দিলাম, ও পাতাও খায় গোশও খায়, এখন ফতোয়া দেন। আমার বাপজিরা, ইমামে আদমে আবু হানিফা রাহিমাহুল্লাহ কি ফতোয়া দিয়েছিলেন আপনারা শুনতে চান? আমার ভাইরা, বাপজিরা আমার, এজন্য নাসা বিজ্ঞানীরা বলল, যে জমিনের মাটির নিচের প্লেটটা পাতলা, ওই প্লেটটা ঘন ঘন ফেটে যায়, আর বারবার ফেটে যাওয়ার কারণে ভূমিকম্প ভূমিধস তৈরি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম মুসলমান যারা ঈমান যারা গ্রহণ করেছে, এই সমস্ত ঈমানদার মুসলমান বান্দাদের ভেতরে গান বাজনা অশ্লীলতার হার যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প ভূমিধস এবং আইলা হাজির হবে। আমার ভাইরা, মুসলমানদের ভেতরে গান বাজনা আছে না নাই? আছে না? আমি গতদিন এক সপ্তাহ আগে এক মাহফিলে যাচ্ছি, তো আমাকে ঠিক বাজারের মাঝখান দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক ভিড়। বিশেষ মেহমান আলোচনা করছে, হুজুর আলোচনায় আছে। বাজারের ভেতরে এক যুবক 17-18 বছর বয়স হবে, ও ফোনে গান শুনছে। কি গান শুনছে শুনবেন? গানে বাজছে, কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুয়া, না দেখিলে প্রাণ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুবক, হুজুর পড়ছে কোরআনের আয়াত, তুই জ্বালা দিছিস, ঘটনা কি? আমার ভাইরা, বাপজিরা আমার, ইসলামী গান আমার বাংলাদেশে আছে না নাই? এই বেহায়াপনা গানগুলো যদি আমরা না শুনে গানটা যদি ইসলামী কায়দায় কুরআনী কায়দায় বলতাম, আমাদের সমাজে ভূমিকম্প ভূমিধস কখনো আসতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাপজিরা আমার, এবার যুবকের গানটা আমি কিভাবে গেলাম দেখেন। যুবক গান শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভূমিকম্প ভূমিধস হয়, কিন্তু এই কথাটা এবং সুরটা যদি মধুর সুর, ওই শিল্পী যদি ডার্লিং এবং প্রেমিকার আশায় না করে যদি আল্লাহর আশায় করতো, তাহলে রহমত নাজিল হতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাপজিরা, আমি এই গানটা ঠিক উল্টা করে গেলাম, শুনবেন? কি জ্বালা দিলা নবী মোরে স্বপনে আসিয়া, কাদায়া চলে গেলা, হে জ্বালানি বাবু কি করে। আল্লাহু আকবার। কি জ্বালা দিলা নবী মোরে স্বপনে আসিয়া, কাদায়া চলে গেলা, হে জ্বালানি বাবু কি করে। ওরে গিয়েছি ওহুদে, গিয়েছি তায়েফে, গিয়েছি বদরের মাঠে, পেয়েছি তোমায় আমি প্রিয় হাবিবি মুমিনের অন্তরে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাপজিরা আমার, একজন মুসলমান, একজন আল্লাহর গোলাম যদি তার সব কথা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলতো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় যদি বলতো, ভূমিকম্প ভূমিধস না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত দ্বারা ভরিয়ে দিত। আমার বাপজিরা, আজকের বাড়িতে যাবেন, আপনি আর শুনছেন, আমার মা বোনেরা বাড়ি গিয়ে দেখবেন সিরিয়াল দেখছে, হিন্দি সিনেমা দেখছে, আসে না নাই? অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আজকে যদি মায়েরা গান বাজনা না শুনে কোরআন তেলাওয়াত করত, এরকম সৌভাগ্যবান নারী আর দুনিয়ায় হতো না। জোরে বলুন ঠিক কিনা? আমার বাপজিরা, কারোর ঘরে যদি আল্লাহওয়ালা নেককার মুমিনা নারী থাকে,
গোটা দুনিয়ার সম্পদ বিক্রি করলে যে অর্থ হবে তার থেকে মোমেনা স্ত্রীর মূল্য অধিক বেশি। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাপজিরা আমার, ইরাকের কুফা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার মুমিনা নারী যখন মারা গেল, ওই মহিলার পরিচয় কেউ জানে না, মহিলাটাকে তাও তো জানে না। ইমামে আজমে আবু হানিফার আমলের কথা, ওই মহিলা যখন মারা গেল, তিনজন মহিলাকে ডাক দেওয়া হলো। মহিলার চেহারাটা দেখার পরে মনে হলো মহিলাটা মুসলমান নারী এবং একজন আল্লাহ ওয়ালা খোদাভীরু নারী। ইমামে আজম আবু হানিফা বললেন, বাবা, তিনজন মহিলাকে ডেকে নিয়ে এসে ওই মহিলাকে গোসল দাও, দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইরা বাপজিরা আমার, মহিলাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করা হলো। তিনজন মহিলা গোসলের জন্য ওই মহিলাকে যখন শোয়ায় দিল, একজন মহিলা পানি গরম করে মহিলার গায়ে দেওয়া শুরু করে দিল, আর একজন মহিলা তার চারিদিক অবলোকন করা শুরু করলো, আর একজন মহিলা ওই যে মৃত লাশের গা ধোয়ানো শুরু করলো, গা গুলো সাবান দিয়ে পরিষ্কার করা শুরু করলো। আমার মায়েরা কান খুলে শুনবেন, এই মহিলা মুখ থেকে শুরু করেছে, মুখ থেকে ধৌত করতে করতে, সমস্ত বডি ধৌত করতে করতে ওই লাশের গোপন অঙ্গের কাছে যখন হাতটা চলে গেছে, হাতটা যাওয়ার সাথে সাথে হাতটা চুম্বকের মতো আটকিয়ে গেছে। আমার বাপজিরা, কোন লাশের গায়ে যদি হাত চুম্বকের মতো আটকিয়ে যায়, যার হাত আটকিয়ে যাবে ওর জাহানে আর পানি থাকবে? বলেন, থাকবে? আমার ভাইরা বাপজিরা আমার, মহিলার হাত যখন আটকে গেছে, চিৎকার মেরে বলছে, ও ভাই, ও বাবাজিরা, বোনেরা, কে কোথায় আছো? আমার হাতটা এই মহিলার শরীরে আটকে গেছে, কে কোথায় আছো? আমার হাতটা ছাড়িয়ে দাও। আমার ভাইরা বাপজিরা আমার, আর হাত আটকাবে না আটকাবে এমন জায়গায় হাতটা আটকে গেছে, মহিলা ভয়ে বারবার চিৎকার দেয় আর বলে, ও আমার ভাইরা বাপজিরা, কে কোথায় আছো? দয়া করে লাশের কাছ থেকে আমার হাতটা ছাড়িয়ে নাও। আরো অনেকগুলো মহিলাকে ডাকা হলো, 5 থেকে 6 জন মহিলা লাশটা জোরে চেপে ধরলো, আর 5 থেকে 6 জন মহিলা ওই যে হাতটা আটকে গেছে হাতটা জোরে টানাটানি করা শুরু করলো। আমার বাপজিরা কান খুলে শুনবেন, 5 থেকে 6 জন নারী যতই হাতটা বারবার টানাটানি করে, টানাটানি যতই করে, ওই গোপন অঙ্গে হাতটারও তত জোরে চুম্বকের মতো আটকে যায়। আমার বাপজিরা, এই হাতটা যতই টানাটানি করে, যতই টানে, তত জোরে আটকে যায়। এখন হাতটা কেন আটকে গেল, এর কারণ আপনারা শুনতে চান? ইনশা আমার ভাইরা বাপজিরা আমার, এই হাত কেন আটকালো, এর সমাধান দিবে কে? কে? আল কোরআন। কে দেবে? আমার ভাইরা, এই জন্য মুসলমানদের কোরআন শুনতে হবে, কোরআন জানতে হবে। কোরআন না শুনে আমার মা বোনেরা যদি বাড়ি বসে অশ্লীল সিনেমা এবং গানগুলো শোনে, ওই নারীদের কিন্তু কোনো মূল্য হবে না। যদি তারা অশ্লীল সিনেমা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা খুলে একবার পড়তে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে করে একজন মহিলা কোরআন যখন তেলাওয়াত করবে, মহিলা কোরআন তেলাওয়াত করে যখন তাহাজ্জুদের ওয়াক্তে যদি কোনো মহিলা নামাজ পড়তে পারে, আমার বিশ্বনবী বলেছে তাহাজ্জুদ গুজারি মহিলার হাত তুলতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ দরবারে হাত কবুল এবং দোয়া কবুল হতে দেরি হয় না। আমার ভাইরা বাপজিরা আমার, খলিফা হারুন আর রশিদের সময়ের একটা ছোট্ট ঘটনা। খলিফা হারুন আর রশিদ রাত 12টার পরে তাহাজ্জুদ রক্তে যখন হয়ে যেত, তাহাজ্জুদের নামাজ প্রথমে পড়তেন,
অথচ বিরাট বড় সাম্রাজ্যের একজন সম্রাট, প্রধানমন্ত্রী যারা আছে, সম্রাট যারা আছে, ওরা যদি তাহাজ্জুদ গুজারি হয়ে যেত, ওই দেশ ওই রাষ্ট্র আল্লাহ তাআলা একেবারে জমিন পর্যন্ত সোনা বানিয়ে দিত। আমার বিশ্বনবীর দিকে খেয়াল করুন, আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত ক্ষমতা চালিয়েছেন, যতদিন পর্যন্ত নবীজি আমার মদিনার মসনদে ছিলেন, বিশ্বনবীজি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, নবীজি যে পাড়ে দিয়ে নবীজির পায়ের ধুলা মুবারক মক্কা মদিনা যেখানে যেখানে পড়েছে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে নবীজি হাঁটা রাস্তা এবং মাটির নিচের সকল মাটিগুলো আল্লাহ তাআলা সোনা এবং তেলের খনিতে ভরিয়ে দিয়েছে। আমার ভাইরা বাপজিরা, আমার খলিফা হারুন আর রশিদ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তার ঘোড়ায় নিয়ে সমস্ত রাজ্য সফর করে বেড়াচ্ছে, কার কি দুঃখ, কার কি বেদনা, কার কি যন্ত্রণা দেখার জন্য। আমার বাপজিরা সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরের ভেতরে টিম টিম করে যেন আলো জ্বলে। খলিফা হারুন আর রশিদের মনে বড় কৌতূহল জাগলো, সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, এই যে মরুভূমির মধ্যে ছোট্ট কুড়ে ঘরে কেন আলো জ্বলে? যেহেতু বাচ্চা মানুষ আস্তে আস্তে ঘোড়াটা নিয়ে চলে গেল, ওই কুড়ে ঘরের নিকটে যে দেখে 50 থেকে 60 বছরের বয়স হবে এমন একজন বয়োবৃদ্ধ মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন। খলিফা হারুন আর রশিদ দীর্ঘ সময় ধরে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলেন। হঠাৎ করে কুরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল। খলিফা চিন্তা করলো, হায় আল্লাহ, বুঝতে পেরেছি মহিলার ল্যাম্পের তেল হয়তো বা শেষ হয়ে গেছে, জন্য আর কোরআন তেলাওয়াত করতে পারে না। খলিফা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাই, আর চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি এর জন্য প্রশ্ন করো, আমাকে যদি কাঠ গড়ায় দাঁড় করাও। ওগো খলিফা, বৃদ্ধ মহিলা সারাটা রাত কোরআন তেলাওয়াত করতো, তার ল্যাম্পের তেল শেষ হয়েছিল, তুমি কেন খোঁজ নাও নাই? ওগো আল্লাহ, আমি খলিফা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবো না। আমার ভাইরা বাপজিরা, আমার কিয়ামত এমন বিভীষিকাময়, এমন ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। আল্লাহ বলছে, গোলাম, দুনিয়ায় যেখানে যে কাজ করবা, গভীর রাতে তুমি একজনের সম্পদ ক্ষতি করবা, চুরি করে কাউকে হত্যা করবা, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সহ আরো 3 জন সাক্ষী থেকে যায়। কয়জন? 2 কান্দে 2 ফেরেশতা, আর আছে জমিনের সাক্ষী আল্লাহর দরবারে। আমার ভাইরা, আবার বর্তমান এক শ্রেণীর মানুষ উঠেছে, ওরা বলে কিরামান কাতিবিন, আল্লাহর কাছে আমার নাম অভিযোগ দেবে, সে ব্যবস্থা করে রেখেছি। তা কি ব্যবস্থা? ওরে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন যদি করে আমার নামে কোন অভিযোগ, বলবো আমি ছিলাম তবলা বাবার লোক। মানে পীর সাহেব শুধু তবলা বাজায় মুরিদ করে। বলছে, বাবা, আমার ভাইরা, আমি কিন্তু পীরের বিরুদ্ধে বলি না। হাক্কানি পীর যারা আছে, যে পীরের দরবারে কোরআন আছে, ওরা হলো আল্লাহর ওলি। আছে না নাই? আমার বাপজিরা, কিন্তু ঢোল বাজিয়ে বাজিয়ে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত ভণ্ডরা মুরিদ করে, এদের দরবারে যাওয়া জায়েজ না হারাম? আমার বাপজিরা, খলিফা চিন্তা করলো, আল্লাহ তুমি আমাকে জবাবদিহি করো না,
তার কারণ কিয়ামতের কঠিন ময়দানে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, কাল সকাল হবে আর আমি খলিফা এই মহিলার জন্য সব ব্যবস্থা করে দেব, তুমি আমার মাফ করে দাও। খলিফা মনে মনে যখন কাঁদে, হঠাৎ করে আবার তেলাওয়াত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, তার সাথে একটা কোরআনের আয়াত যখন কোরআনের সূরা যখন মেলান শুরু করে দিল, খলিফা আল্লাহু আকবার বলে বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি মহিলার ল্যাম্পে তেল শেষ হয় নাই। মহিলা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল, বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আল্লাহ জীবনে আমার জন্য কোনো কিছু চাই নাই, ওগো মালিক তোমার কাছে আজকের মাত্র গুনে গুনে 3টা ফরিয়াদ করব, 3টা দোয়া করব। আল্লাহ বিশ্বনবীজি বলেছে তাহাজ্জুদ গুজারি মহিলা এবং পুরুষের দোয়া কবুল হয় কার দরবারে? ওগো আল্লাহ তোমার দরবারে মাত্র 3টা দোয়া করব, মালিক মেহেরবান দয়া করে তুমি আমার দোয়াগুলো কবুল করো। খলিফা চিন্তা করছে, দেখা যাক মহিলা 3টা দোয়া কি করে, দোয়াগুলো না শুনে যাওয়া যাবে না। এবার খলিফা যখন দাঁড়িয়ে আছে, মহিলা 1 নাম্বার দোয়া শুরু করেছে, আল্লাহ আমার 1 নাম্বার দোয়া হলো খলিফা হারুন আর রশিদের এই জামানায়, খলিফা হারুন আর রশিদের রাষ্ট্রে অনেকগুলো মসজিদ আছে, আর প্রত্যেক মসজিদে একজন করে মুয়াজ্জিন আছে। এলাকায় আছে না নাই? আছে না? মসজিদে মুয়াজ্জিন আছে না? মহিলা বলছে, আল্লাহ আমার 1 নাম্বার দোয়া হলো যত মসজিদে মুয়াজ্জিন আছে 5 ওয়াক্ত 5 বার আযান হয়, ওগো আল্লাহ 5 ওয়াক্ত 5 বার আযান হবে, তোমার কাছে আমার 1 নাম্বার ফরিয়াদ, প্রত্যেক ওয়াক্তে যেন একটা করে মুয়াজ্জিন মারা যায়। কি দোয়া করলো বাবা, কি দোয়া করলো বাবা? আমার ভাইরা, আমি যদি এখানে দোয়া করে আল্লাহ ফকরাবাদে যত মসজিদ আছে প্রত্যেক ওয়াক্তে যেন একটা করে মুয়াজ্জিন মারা যায়, মুয়াজ্জিন যারা আছে কিল মাটিতে পড়বে না হুজুরের পিঠে। কথা বলেন, কথা বলেন, বলবে হুজুর ওয়াজ করছো ভালো, মাঝে মাঝে আবার মুয়াজ্জিন যেন মারা যায় সেই দোয়া করছো। আমার ভাইরা বাপজিরা, আমার খলিফা হারুন আর রশিদ তরবারি বের করে বলছে, মহিলা কোরআন তেলাওয়াত করেছো ঠিক আছে, তাহাজ্জুদে নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু এত সময় যা করলে সব ঠিক ছিল, এখন আমার মুয়াজ্জিনদের বিরুদ্ধে বদদোয়া শুরু করেছে, তোমার মস্তক আমি রাখবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাপজিরা, আমার খলিফা যখন মহিলার ঘরে ঢুকতে যাবে 2 নাম্বার দোয়া মহিলা শুরু করে দিয়েছে, আল্লাহ আমার 2 নাম্বার ফরিয়াদ হলো এই খলিফা হারুন আর রশিদের রাষ্ট্রে যত মসজিদ আছে সব মসজিদে একজন করে ইমাম আছে, ওগো মালিক প্রত্যেক ওয়াক্তে ইমামরা নামাজ পড়াবে, আর প্রতি ওয়াক্তে আল্লাহ ইমামদের হায়াত তুমি বৃদ্ধি করে দাও। খলিফা থমকে গেছে, বছরে কি মহিলা কিরকম দোয়া করে, মুয়াজ্জিনদের মেরে ফেললো আর ইমামদের হায়াত বাড়িয়ে দিয়েছে, কারণটা কি? সুতরাং 3 নাম্বার দোয়াটা আমার শুনতে হবে। 3 নাম্বার দোয়া কি করে? এবার বৃদ্ধ মহিলা মিনতি ভরা কণ্ঠ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ 3 নাম্বার দোয়া হলো খলিফা হারুন আর রশিদের একটা ছোট্ট ছেলে আছে যার বয়স 8 কিংবা 10 বছর। কত বছর? 10 বছর বয়স। ওগো মালিক আমার সেই দোয়া হলো যত তাড়াতাড়ি পারো খলিফা হারুন আর রশিদের ছেলেকে তুমি উঠায় নাও। আমার বাপজিরা, কোন বাবার সামনে যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে ওই বাবার রক্ত আর ঠিক থাকবে? খলিফা হারুন আর রশিদের এখন রাগ 440 হাই ভোল্টেজে উঠে গেছে। বলছে, মহিলা যা একটু বাঁচার লাইন ছিল আর তোর বাঁচার লাইন নাই, তোকে এখন আমি কতল করে দেব।
খলিফা যখন তরবারে নিয়ে মহিলার ঘরে ঢুকবে, হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, আল্লাহ, যে মহিলা সব মানুষগুলো ঘুমিয়ে যায়, একমাত্র রাজ্যে মহিলা যে আছে, আল্লাহ 60 বছরের বয়োবৃদ্ধ মহিলা সারাটা রাত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মহিলা নিশ্চয় খারাপ মহিলা হবে না। এই 3টা দোয়া করার নিশ্চয় কোনো কারণ আছে। ওগো মাওলা, এই 3টা দোয়া কেন করলো? 3টা দোয়া করার কারণ না জানা পর্যন্ত আমি খলিফা 2 চোখের পাতা এক করতে পারি না। আমার বাপজিরা, 3টা দোয়া কেন করলো কারণটাকে আপনারা জানতে চান কিনা? না জেনে ঘুমাবেন, সর্বনাশ করেছে, কয়ে দিতে হবে, ওই তো বলছে কয়ে দিতে হবে, বলো ইনশাল্লাহ বলে দেবো যদি সময় থাকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাপজিরা আমার, আমি যে কথা বলছিলাম, একজন মহিলা যদি আল্লাহওয়ালা হয়, একজন নারী, একজন স্ত্রী যদি খোদা ভীরু মুমিনা হয়, গোটা দুনিয়ার সম্পদ বিক্রি করলে যে মূল্য হবে, তা থেকে একজন মহিলা মুমিনা নারীর মূল্য বেশি হবে। আমার বাপজিরা, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, আজকের মহিলা মুমিনা নয়, আজকের মহিলারা কোরআন পড়ে না। কোরআন পড়ার পরিবর্তে সব সময় হিন্দি সিনেমা আছে না নাই? আছে না? আমার ভাইরা, মহিলাদের আপনি কোরআন ধরবেন পারবে না, কিন্তু যদি বলা একটা গান গা দিন, শুরু করে দেবে লা 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 লা, সর্বনাশ, সব পারে। যে গান আমি আপনি জীবনে শুনিনি, মহিলাদের কাছে শুনবেন, সব পারে ওরা। আছে না নাই? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ফিল্লাযিনা আমানু, ঈমানদারদের মধ্যে যখন গান বাজনার প্রচলনটা বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এবং আযাব স্বরূপ ভূমিকম্প এবং ভূমিধস নাজিল হয়। আমার বাপজিরা, মুসলমানের সন্তান হয়ে যদি কোনো মানুষ গান বাজনা ভালোবাসে, কোন ঈমানদার যদি আল্লাহ তাআলার কোরআনকে বাদ দিয়ে গান বাজনার দিকে বেশি ঝুঁকে যায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মুসলমানের উপরে 4টা গজব নাজিল হয়। কয়টা? হাত উঁচু করে বলুন, কয়টা? জোর হলো না। 1 নম্বরে হলো, যে সমস্ত মুসলমান ঈমান গ্রহণ করার পরে গান বাজনা এবং অশ্লীলতার দিকে ঝুঁকে যায়, ওদের 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন ওদের রুজিটা সংকীর্ণ করে দেয়। আছে না নাই? বিরাট বড় লোক, কোটিপতি মানুষ, আহা, শিল্পপতি মানুষ, আল্লাহ এমন রোগ ঢুকিয়ে দিয়েছে, নাম হলো ডায়াবেটিস। আছে না নাই? হার্ট অ্যাটাক। আছে না নাই? এমন হার্ট অ্যাটাক আল্লাহ করিয়ে দেবে, ব্রেক ফেল করে দেবে। যাবা কোথায়? সব কলকাতা কার হাতে? মুখে যখন বলো, মুখ তো ঠিক থাকে না। আমার ভাইরা, এমন রোগ আল্লাহ ঢুকিয়ে দেবে, সকালে একটা রুটি, রাত্রে একটা রুটি, আর দুপুর বেলা মাত্র মেপে মেপে 2 চামচ ভাত। আছে না নাই? এর বেশি যদি খায়, ওর কাম শেষ। 2 নম্বরের শাস্তি হলো, স্বামী স্ত্রীর ভেতরে মহব্বত থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না। মুসলমানদের ভেতরে যারা গান বাজনাকে ভালোবাসবে, ওদের ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে কখনো মহব্বত নাই। আপনি যাচাই করে দেখবেন, বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। আছে না নাই? সকালে দেখো তালাক, সন্ধ্যায় দেখো আবার যাতা। একটু গন্ডগোল হলেই যা তোকে দিয়ে দিলাম 3 তালাক। বিচার যখন হয়, আচ্ছা বল্টু 3 তালাক দিয়েছিলে, কেউ কি শুনেছে? আচ্ছা না ভাই শুনিনি। তালাক দিলি কেন? আচ্ছা ভাই রাগের মাথায় দিলাম। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, কেউ কি তার স্ত্রীকে মহব্বত করে মুখে কিস করে শোনা তোমাকে আমি তালাক দিলাম, এমন কথা কেউ বলে? কেউ কি জড়িয়ে ধরে মুখে
তালাক দিয়ে দিলাম, এমন কথাকে বলে? তালাক কখন হয়? স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া, ঘুষোঘুষি, চুল ছিঁড়াছিঁড়ি যখন হয় তখন বলে যা তোকে দিয়ে দিলাম 3 তালাক। জোরে বলুন ঠিক কিনা? এই তালাক যখন গ্রহণযোগ্যতা পায় না, আবার স্বামী স্ত্রীর মধ্যে যখন বসবাস হয়, ওই প্রকার থেকে যত প্রোডাক্ট আসবে, প্রোডাক্টগুলো জায়েজ না না জায়েজ? কথা বলেন আমার ভাইরা। ইমামে আজমে আবু হানিফা তার ছাত্রদের নিয়ে বসা আছে, হঠাৎ করে কিছু ছেলেপেলে পাশে খেলাধুলো করছে, বল খেলছে। তো বলটা ইমাম সাহেব এবং আলেম ওলামারা বসে আছে, গোল হয়ে ওখানে ঢুকে আসছে, বলটা চলে আসছে। ছোট্ট বাচ্চারা আলেমকে হুজুরকে দেখে বলছে সর্বনাশ, বড় হুজুর বসে আছে, ওখানে যাওয়া যাবে না। একজন বাচ্চারা দাঁড়া, আমি যে বল আনছি। হুজুরদের মধ্য দিয়ে বলটা নিয়ে চলে আসছে। ইমাম সাহেব হুজুর বলছে বাবা এই সন্তানটা কার? হুজুরের শাগরেদরা বলছে হুজুর এর বাবার নাম আছে অমুক। ইমামে আজম আবু হানিফা চোখটা বন্ধ করে বলছেন বাবা এর বাবার নাম তো এই হতে পারে না। হুজুর কি বলেন? ওর মার নামে, ওর বাবার নাম, ওর বাবার নামে কি কথা বলেন আপনি? ইমামে আজম আবু হানিফা বলছে বাবা তোমরা জানো ঠিক, কিন্তু গুড়া নাট বল্টু ঢিলা আছে। বুঝতে পেরেছেন? গুড়া নাট বল্টু ঢিলা আছে বলে আমার মতো হক্কানি আলেম যেখানে বসে আছে তার মাঝে সে বল নিয়ে গেছে। গুড়া নাট বল্টু যাদের ঢেলা, আলেম ওলামাদের তারা করে নিয়ে খেলা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। আলেম ওলামাদের নিয়ে যে সে খেলা করে না, যাদের নাট বল্টু আছে ঢিলা তারাই করে খেলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাপজিরা আমার, এজন্য গান বাজনা পছন্দ করা যাবে না। গান বাজনা মুসলমানদের ভেতরে যারা মহব্বত করবে, স্বামী স্ত্রীর ভেতরে কোনোদিন তাদের মিল মহব্বত হবে না। স্বামী স্ত্রীর মাঝে বারবার বাঁধবে ঝগড়া গন্ডগোল, আর ঝগড়া গন্ডগোল করে দিবেন তালাক। তালাক দেওয়ার পরে যত প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট হবে নাজায়েজ প্রোডাক্ট। আর ওই প্রোডাক্ট যেদিন বড় হবে, ওই প্রোডাক্ট বড় হয়ে মা বাবাকে কখনো ভাত দিবে না। আমার বন্ধুগণ 3 নম্বর শাস্তি কি হবে? গান বাজনা মুসলমানের সন্তান হয়ে যারা ভালোবাসবে, ওদের সন্তান আদি যারা আসবে, সন্তান আদি যারা হবে, সন্তান আদি কোনোদিন পিতামাতার উপকারে আসবে না। আছে না নাই? বিরাট বড় লোক মানুষ পাজরো গাড়ি নিয়ে সাহেব ব্যবসা বাণিজ্য করে যখন গেটের ভেতর ঢুকছে, দারোয়ান গেট খুলে দিচ্ছে। সাহেব গাড়ির ভেতর থেকে দেখছে সুন্দরী একটা নারী একটা যুবকের হাত কসলাতি কসলাতি চলে যাচ্ছে। সাহেব বলছে ব্যাপার কি? আমার 10 তলা বিল্ডিং থেকে সুন্দরী নারী, ষোড়শী যুবতী নারীর হাত কসলাতি কসলাতি কে যায়? জানালা দিয়ে একটু মুখটা বের করে দেখে, আর কেউ নাই, তার আপন কলিজার টুকরা সন্তান, একমাত্র ছেলে। কত আদরের সন্তান। সন্তান যখন ঘুমিয়ে যায়, বাবা ব্যবসা বাণিজ্য করে সন্তানের খোঁজ খবর নিতে যায়। সন্তান রাত করে বাড়ি ফেরে। বাবা একদিন সন্তানের ঘরে গেছে, যে বালিশটা উঁচু করে দেখে একেবারে 2 ব্রেলওয়ালা মাল আছে, বড় কালো মাল। বাবা বলছে সর্বনাশ, আমি একটা শিল্পপতি মানুষ, আর আমার ছেলের ঘরে মাল পড়ে আছে, ব্যাপার কি? ছেলে যেহেতু বড় হয়ে গেছে কিছু বলা যায় না। বোর কাছে বলে খোকার মা, খোকা কিন্তু ইদানিং খুব আজে বাজে ছেলের সাথে মেরছে, আজকে দেখলাম বালিশের তলায় রিভলভার পড়ে আছে, ঘটনা কি? ছেলে অষ্টমী থেকে বেরিয়ে সব শুনছে। বাবা যখন অষ্টমী গেছে, ছেলে যে বলছে আম্মা, আব্বা কিন্তু খুব বাড়া বেড়ে গেছে, এই মালটা নতুন কিনেছি, কারোর পর কিন্তু ব্যবহার করিনি, আব্বা দিয়ে বলো শুরু করব। আছে না নাই? আছে না নাই? এই কথা বলেন। আমার ভাইরা বাপজিরা আমার, এর কারণটা কি? এর কারণ হলো মুসলমানের সন্তান হয়ে আল্লাহ তাআলা কোরআনকে বাদ দিয়ে গান বাজনা এবং অশ্লীল সিনেমার প্রতি ঝুঁকে যায়।
অশ্লীল সিনেমা এবং গান বাজনাকে মহব্বত করার কারণে সন্তান আদি তার থেকে বিমুখ হয়ে যায়। আমার ভাইরা বাপজিরা আমার, ভূমিকম্প, ভূমিধস, সাইক্লোন, আইলা হওয়ার 2 নাম্বার কারণ হলো যে দেশ, যে সমাজ, যে গ্রাম, যে রাষ্ট্রে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআন দিয়ে বিচার ফয়সালা মীমাংসা করা হয় না, ওই দেশ, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প, ভূমিধস নাজিল হয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, ভূমিকম্প, ভূমিধস, প্রাকৃতিক বিপর্যয়, সাইক্লোন এমনি এমনি হয় না। ওই যে নাসার বিজ্ঞানীরা বলেছে প্লেটটা পাতলা বলে ভূমিকম্প হয়, সব মিথ্যা কথা। আমার বাপজিরা, বিশ্ব নবী বলছে যে দেশে, যে রাষ্ট্রে আল্লাহ তাআলার কোরআন দিয়ে বিচার মীমাংসা করা হয় না, বিচারের ফয়সালা করা হয় না, ওই রাষ্ট্রে, ওই রাজ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিকম্প এবং সাইক্লোন নাজির হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। আল্লাহ বলছে, বান্দা, আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের বিধান দিয়ে তোমাদের বিচার মীমাংসা ফয়সালা করতে হবে। বিচার মীমাংসা যদি কোরআন অনুযায়ী না হয়, আমি রব্বুল আলামিন ওই রাষ্ট্রে কিন্তু ভূমিকম্প নাজিল করব। আছে না নাই? কথা বলেন। ভয় করছে নাকি? আরে ভাই কথা বলেন না কেন? আমার ভাইরা বাপজিরা আমার, আমার মনে পড়ে গেল মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম রাষ্ট্রনায়ক, মহানায়ক, আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার অত্যন্ত কাছের বান্দা সাইয়েদ কুতুবের কথা। সাইয়েদ কুতুব কোরআন এবং ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সাইয়েদ কুতুবকে জেলখানায় বন্দী করা হলো। আমার ভাইয়ের আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখানে শিক্ষা আছে। সাইয়েদ কুতুবকে যখন জেলখানায় বন্দী করা হলো, সাইয়েদ কুতুবকে বলা হলো, সাইয়েদ কুতুব কালিমা ছেড়ে দাও, ও সাইয়েদ কুতুব কালিমা ছেড়ে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি ক্ষমতা চাও ক্ষমতা দেওয়া হবে, টাকা চাও টাকা দেওয়া হবে, অর্থ চাও অর্থ দেওয়া হবে, মন্ত্রিত্ব চাও তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। সাইয়েদ কুতুব রে কি চাও বলো, কিন্তু তার পরিবর্তে একটা শর্ত হলো, ইসলাম এবং কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে পারবে না। আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহর ওলি সাইয়েদ কুতুব হুঙ্কার দিয়ে বলে, ও মিশরের 5টা গোলামেরা শুনে রেখে দাও, মিশরের নাস্তিক সরকারের 5টা গোলামেরা শোনো, সাইয়েদ কুতুব জীবন দিয়ে দেবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েমের আন্দোলন থেকে চুল পরিমাণ পিছু হটবে না। আমার ভাইরা বাপজিরা আমার, সাইয়েদ কুতুবের বিচার করা হলো, তাকে ফাঁসি দেওয়া হবে। এবার জেলা সাহেব চিন্তা করলো, একজন জনপ্রিয় ব্যক্তি, এখনই যদি ফাঁসি দেওয়া হয় জনগণ এখন ফুসলে উঠবে, জনগণের চাপ সামলানো যাবে না। আছে না নাই? আমার ভাইরা বাপজিরা আমার, জেলা সাহেব চিন্তা করলো, সাইয়েদ কুতুবকে এমন ভাবে শাস্তি দেব কোনো মানুষ বুঝতে পারবে না, ফাঁসিও দেয়া লাগবে না। এবার জেলা সাহেব মিশরের ডগ স্কয়ার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছিল, এই কুকুরের ভেতর থেকে সব থেকে ক্ষিপ্র, হিংস্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত একটা কুকুর বাছাই করলো। ওই কুকুরটাকে বলা হলো, কুকুর জেলের ভেতরে সাইয়েদ কুতুব শুয়ে আছে, যা যা সাইয়েদ কুতুবের মাংস এবং রক্তগুলো খেয়ে ফেল। আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহর ওলি সাইয়েদ কুতুব সর্বদা জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন। সাইয়েদ কুতুব জেলখানার যে কামরায় বসা ছিল, ওই কামরায় যখন কুকুরটা ঢুকে দেওয়া হলো, আল্লাহর ওলি সাইয়েদ কুতুব লক্ষ্য করে নাই কুকুর ঢুকানো হচ্ছে কি, জেলখানার দরজা খোলা হচ্ছে। সাইয়েদ কুতুব নামাজে রুকু করলো, সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি সাইয়েদ কুতুব মন্ত্রিত্ব চাই না, আমি সাইয়েদ কুতুব ক্ষমতা চাই না, আমি সাইয়েদ কুতুব চাই এই মিশরের জমিনে তোমার রাজ কায়েম হয়ে যাক।
আমার বাপজিরা সাইয়েদ কুতুব সেজদায় পড়ে কাঁদে, ওগো আল্লাহ, আমি সাইয়েদ কুতুব মন্ত্রিত্ব চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, আল্লাহ প্রয়োজন জীবন নিয়ে নাও, কিন্তু এই জমিন আল্লাহ তোমার হুকুমাত কায়েম করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বাপজিরা আমার, সাইয়েদ কুতুবের জেলখানার ভেতরে কুকুর ঢুকানো হলো। সাইয়েদ কুতুব নামাজ পড়ে সালাম ফিরায় আবার নামাজ পড়ে, ভাবে 1 থেকে 2 ঘন্টা পার হয়ে গেল। জেলা সাহেব বলে, ও পুলিশ ও সেন্টিরা চলে যাও সাইয়েদ কুতুবের কামরায় যে দেখো সাইয়েদ কুতুবের রক্ত মাংস অবশিষ্ট আছে কিনা, রক্ত মাংস যদি না থাকে জেলখানার কামরাটা মুছে দাও আর হাড়গুলো নদীর ভেতরে নিক্ষেপ করো। আমার ভাইরা বাপজিরা আমার, একজন সাধারণ পুলিশ সাইয়েদ কুতুব যে কামরায় নামাজে দণ্ডায়মান ছিলেন, ওই কামরাতে যখন ঢুকলো, ওই কুকুরটা আল্লাহর ওলি সাইয়েদ কুতুবকে আক্রমণ না করে যে পুলিশটা দেখার জন্য অবজারভেশন করার জন্য আসলো, কুকুর 1 লাফ মেরে সেন্টির ঘাড়ে দিয়েছে কামড়। নারায়ে তাকবীর। আমার ভাইরা বাপজিরা আমার, এবার সেন্টি ভয়ে পালিয়ে এসে জেলা সাহেবকে বললো, জেলা সাহেব কি বিপদে ফেললেন, এই যে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর সাইয়েদ কুতুবের কামরায় ঢুকে দিলেন, সাইয়েদ কুতুবকে তো খাই না, বরং আমি যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমাকে আক্রমণ করে, কি করবেন দেখেন। আমার ভাইরা বাপজিরা আমার, অনেকগুলো পুলিশ নিয়ে আসা হলো, আবার ডগ স্কোয়াডের দল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে কুকুরটা শান্ত হলো, কুকুরটা পাগল পারা হয়ে গেছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা থাকে, আল্লাহর গোলাম যারা হয়, আমার নবীর সাথে যারা থাকে, আমার আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওমাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে, গোলাম আমার পরে যারা তাওয়াক্কুল করে চলে, আমার পরে যারা নির্ভরশীল হয়ে যায়, ও গোলাম দুনিয়ার কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই, কোন নেতার কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোন মন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোটিপতি মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমার পরে যদি সত্যিকারের তাওয়াক্কুল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য যথেষ্ট হয়ে যাই। আমার ভাইরা বাপজিরা আমার, এবার সাইয়েদ কুতুব নামাজের ভেতর দাঁড়িয়ে আছে। ফাঁসির অর্ডার যেদিন হয়ে গেল, ওই দিন একজন আলেম, একজন ইমাম সাহেব সাইয়েদ কুতুবের জেলখানার কামরায় ঢুকায় দেওয়া হলো। আলেম ইমাম সাহেব এসে বলে, হুজুর, ওগো সাইয়েদ কুতুব, আপনি একটু পবিত্র হয়ে নেন, উজু করে নেন। সাইয়েদ কুতুব বলল, কেন উজু করতে হবে কেন? হুজুর ইমাম সাহেব বলল, সাইয়েদ কুতুব রে, তার কারণ তোমার বিরুদ্ধে অর্ডিন্যান্স অর্ডার জারি করা হয়েছে, আজকের ঠিক অমুক টাইমে, জাস্ট টাইমে তোমার ফাঁসির রশিতে ঝুলায় তোমাকে মারা হবে। আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহর ওলি সাইয়েদ কুতুব বলে, ইমাম সাহেব আমার ফাঁসির অর্ডার হবে, তাতে তোমার দুঃখ কেন, কি হয়েছে, উজু কেন করতে হবে? এবার ইমাম সাহেব বলে, সাইয়েদ কুতুব রে, ফাঁসি দেওয়ার পূর্বে তোমাকে পবিত্র করে, তোমাকে সুন্দর করে আতর গোলাপ মাখিয়ে, তোমার মুখে একটু কালিমা পড়িয়ে তোমাকে আমি ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চাই। এবার আল্লাহর ওলি সাইয়েদ কুতুব বলে, ইমাম সাহেব, ও হুজুর, আমি যদি কালিমা পড়ি তাহলে আমার ভাগ্যে কি অপেক্ষা করছে? ইমাম সাহেব হুজুর বলো, সাইয়েদ কুতুব, তুমি যদি কালিমা পড়ো, কালিমা পড়ার সাথে সাথে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাইয়েদ কুতুব বলল, ইমাম, আর তুমি যদি কালিমা পড়াও, তুমি যদি কালিমা পড়ো, এই কালিমা পড়ার পরিবর্তে তুমি কি পাবে, তুমি কি চাও বলো? এবার ইমাম সাহেব বলল, সাইয়েদ কুতুব রে, আমার কাজ হলো যাকে ফাঁসিতে ঝুলানো হবে, ওই ফাঁসির আসামিকে কালিমা পড়ানো। কালিমা যদি আমি পড়াতে পারি, তার পরিবর্তে আমার টাকা দেওয়া হবে, তার পরিবর্তে আমার বেতন দেওয়া হবে। আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহর ওলি সাইয়েদ কুতুব হুঙ্কার দিয়ে বলে, আরে পাঁচটা গোলাম মার্কা হুজুর, মুনাফিক মার্কা হুজুর, শুনে রাখ, যে কালিমা পড়লে আমি সাইয়েদ কুতুব আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, সেই কালিমা পড়ার জন্য আমার ওযু করা লাগবে না। যে কালিমা পড়লে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে,
সেই কালিমা তোর মতো বিয়াদবের কাছ থেকে পড়তে আমি চাই না। যে কালিমা পড়লে তুই টাকা পাস, যা বাড়ি যে সব সময় তুই সেই কালিমা পড়। আর যে কালিমা যে আল্লাহর হুকুমের জন্য আমি সাইয়েদ কুতুব আমাকে ফাঁসি দেওয়া হবে, সেই কালিমা আমার মুখে বলা লাগবে না, ওই কালিমা আমার সমস্ত বডিটা সব সময় পড়ে। আমার বন্ধুগণ, সাইয়েদ কুতুবের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল, সাইয়েদ কুতুবকে মারা হলো। সেই মিশর আজ ইসলাম এবং মুসলমানের আবাস ভূমি। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ মুসলমানদের সচেতন এবং সজাগ হওয়ার সময় এসেছে। আমাদের ইহুদি খ্রিস্টান নাসরাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ধরতে হবে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বাপজিরা আমার, তাহলে কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে, তাদের সাথে কে আছে? আর এই কোরআন দিয়ে আমাদের সমস্ত রাজকার্য, আমাদের সমস্ত বিচার মীমাংসার ফয়সালা দিতে হবে। না দিলে কি হবে? ভূমিকম্প। না দিলে কি হবে? আইলা আসবে, সাবধান। আইলা কিন্তু একবার এসেছে, আবার আসবে। আমার ভাইরা বাপজিরা আমার, বিচার মীমাংসা যদি সঠিকভাবে না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, বিচার তোমাদের বিরুদ্ধে যদি করা হয়, অন্যায় ভাবে করা হয়, দুনিয়ার সব মানুষ এক পাশে থাকবে, কিন্তু আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, আমি আল্লাহ আমার পক্ষের শক্তিটা বিজয় লাভ করবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর জীবনের দিকে তাকান। আমার নবীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেস করলো আবু জেহেল। আবু জেহেল আমার নবীজির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেস করলো যে মোহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচারক করলো, যার নাম হলো হাবিব বিন মালিক। কি নাম? হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে বলা হলো, হাবিব বিন মালিক রে, আমাদের দেশে একটা দেশদ্রোহী তৈরি হয়েছে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওর বিরুদ্ধে তোমাদের বিচার করতে হবে। আমার ভাইয়েরা বাপজিরা আমার, নির্দিষ্ট ডেট দেওয়া হলো, নির্দিষ্ট তারিখ দেওয়া হলো। হাবিব বিন মালিক মনে করলো কি না কত বড় শক্তিধর মানুষ, যার বিরুদ্ধে আমাকে বিচার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমি। 10 থেকে 12,000 সৈন্য বাহিনী নিয়ে আমার নবীজির বিচার করার জন্য মক্কা অভিমুখে রওনা হয়ে গেল। আবু জেহেল আল্লাহ রাসূলকে অপমান অপদস্থ করার জন্য, আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য আবু জেহেল 2টা চেয়ার তৈরি করলো। কয়টা? একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। আবু জেহেল বসবে রূপার চেয়ারে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাপজিরা আমার, হাবিব বিন মালিক যখন সে স্বর্ণের চেয়ারে বসলো, 10 থেকে 12,000 সৈন্য চারিদিক থেকে তীর বল্লভ নিয়ে দাঁড়িয়ে আছে। কন্যা দেশের দড়ি আসবে, সে যদি কোন রকম ঝামেলা করে যখন তখন আক্রমণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাপজিরা আমার, বিশ্ব নবীকে সংবাদ দেওয়া হলো, নবীজি আমার আসলেন। নবীজি দেখলেন 2টা চেয়ার, একটাই বসা আছে হাবিব বিন মালিক, আর একটা বসা আছে আবু জেহেল। আমার বন্ধুগণ, এই আবু জেহেল আমার নবীজির সব থেকে বড় শত্রু ছিল। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল সব সময় চিন্তা করতো বিশ্ব নবীকে কিভাবে অপমান অপদস্থ করা যায়। আবু জেহেল চিন্তা করলো 2টা চেয়ার, একটাই বসবে প্রধান বিচারপতি, আর একটাই বসবো আমি। সুতরাং 2টা চেয়ারের যে একটা চেয়ারও মোহাম্মদ বসতে পারবে না, মোহাম্মদ বসবে জমিনে, এর থেকে অপমান আর হতে পারে না। আমার ভাইরা বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবু জেহেল সব খেলোয়াড়ের প্রধান খেলোয়াড় কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলছে আবু জেহেল আমার নবীকে আমি সর্বশ্রেষ্ঠ চেয়ার দিয়ে এসেছি, সুতরাং স্বর্ণের চেয়ারটাও আমার নবীকে আমি দিয়ে দেব। আল্লাহ রাসূল যখন হেঁটে হেঁটে আসছে, হাবিব ইবনে মালিক বিশ্ব নবীজির চেহারার দিকে তাকানোর সাথে সাথে
হাবিব ইবনে মালিকের মনে মনে চিন্তা করে, আহারে এত সুন্দর সোনার মানুষটা হেঁটে আসে, যার চেহারাটা দেখলে মানুষের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়, যে মানুষের কদম মুবারকের ধুলার ছোঁয়ায় মাটিগুলো স্বর্ণে পরিণত হয়ে যায়, এই মানুষটা খারাপ মানুষ হতে পারে না। হাবিব বিন মালিকে বিশ্ব নবীকে দেখার পরে মনে পরিবর্তন হয়ে যায়। নবীজি যখন হাবিব বিন মালিকের সামনে এসে যায়, হাবিব বিন মালিক দাঁড়িয়ে সোনা চেয়ারটা বিশ্ব নবীজিকে দিয়ে দেয়। আমার বন্ধুরা, হাবিব বিন মালিক যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল চিন্তা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক সে দাঁড়িয়ে গেছে, আর আমি যদি বসে থাকি আমার বিরুদ্ধে বিচার উল্টো শুরু হবে। আমার ভাইরা, সেদিন আর দূরে নয় যেদিন বাংলার আকাশেও কালিমার পতাকা পথ করে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাপজিরা আমার, হাবিব বিন মালিক এবার উপর চেয়ারে বসে গেল, আর আবু জেহেল বসে গেল জমিনে। এই জন্য আল্লাহ বলছে, গোলাম ভয় করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, গোলাম চিন্তা করো না, ভাবনা করো না, যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারো আমি আল্লাহ তাআলা বিজয় মাল্য তোমাদের দিয়ে দেব। আমার বাপজিরা, আজ বাংলার জমিনে মুসলমানদের এই অধপতন এবং পদস্খলনের কারণ হলাম আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভেতরে নামাজ নাই, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, আজান হয়ে যায়, মুসলমানের সন্তান গান বাজাতে বাজাতে চলে যায়। আহা, মসজিদে আজান হয় আর তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না। তোমার মতো কুলাঙ্গার মার্কা মুসলমান দিয়ে আল্লাহ দ্বীন কায়েম কখনো হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এক নাম্বার শর্ত, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ যার ভেতরে নাই সে কখনো মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাপজিরা আমার, আসুন আমরা আলোচনার দিকে যাই। তো আমি বলেছিলাম সব সমস্যার সমাধান দিতে পারে কে? আরো জোরে বলুন কে? আমার বন্ধুগণ, সুতরাং সমাধান যদি পেতে হয় আমাদের আসতে হবে আল কোরআনের কাছে। জোরে বলুন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, এখানে শিক্ষা দেওয়া হয় কি? কোরআন। সুতরাং এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? ফরজ আমি মনে করি। তার কারণ কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে কি? ফরজ। আমার ভাইয়েরা, বাপজিরা আমার, এজন্য আমাদের আসতে হবে কোরআনের কাছে। আমার বন্ধুগণ, তার কারণ হলো কোরআন এমন গ্রন্থ, কোরআন এমন একটা বিধান, কোরআন যদি আপনার পাশে থাকে দুনিয়া এক পাশে চলে যাবে কিন্তু আপনাকে কেউ হারাতে পারবে না। কোরআনের বিধান যদি আপনার মধ্যে থাকে, প্রথম ভালোবাসবে আল্লাহ, তারপরে ভালোবাসবে ফেরেশতা, তারপরে ভালোবাসবে জমিন, আর জমিন যখন ভালোবাসবে কোরআনওয়ালা বান্দা, কোরআনওয়ালা মানুষকে দুনিয়ার সব মানুষ ভালোবাসবে। আছে না নাই? আমার ভাইয়েরা, বাপজিরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে চলে গেল। লাশের গোসল দেওয়ার সময় একজন মহিলার হাতটা আটকে গেছে। এখন হাতটা কেন আটকালো এই কারণটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, বাপজিরা আমার, হাত কেন আটকে গেল আর হাত ছাড়াতে হবে কিভাবে, দুটোটা জানবেন না একটা? আমার বাপজিরা, মহিলা চিৎকার মেরে বলে, ভাই কে কোথায় আছো? আমার হাত আটকে গেছে, হাতটা ছাড়িয়ে দাও, আমি বাড়ি যেতে চাই, আমার বাড়িতে সন্তানেরা কাঁদে। আমার ভাইরা, অনেক মানুষের সমাগম হয়ে গেল, যুবকরা যেখানে হাজির হয় সেখানে কিন্তু হুঙ্কার বেড়ে যায়, বাড়ে কিনা? একজন যুবক এসে বলছে হাত ছাড়ানো যাচ্ছে না, তাতে কি হয়েছে? ওর হাতটা কাটতে হবে। আমার ভাইরা, বাপজিরা আমার, ওই লাশের উপরে মহিলার স্ত্রীলিঙ্গের কাছে হাতটা আটকে আছে, হাতটা ছাড়ায় না।
কোন রকম কোনো পথ পায় না, হাতটা কিভাবে ছাড়াবে, টানাটানি করে হাত ছাড়ায় না। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিনের দিন যখন পার হয়ে যায়, একজন যুবক বলছে কারোর কথা শুনবো না, ওর হাতের পুছাতে এক কোপ মেরে কেটে দেব। তার কারণ হলো এই লাশ যদি 3 দিনে পার হয়ে গেছে, আবার যদি লাশটা জমিনে পুঁতে না দেওয়া হয়, লাশটা পচতে শুরু করবে। আর লাশ যদি পচা শুরু করে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, আমাদের নাকে গন্ধ যাবে, আমরা রোগগ্রস্ত হব। সুতরাং এখনই এই লাশের সুরাহা আজকেরই করতে হবে। আর তার জন্য মহিলার হাতের পুঁছা থেকে এক কোপ মেরে কেটে ফেলো। আমার বাপজিরা এই কথা যখন বলে, মহিলা চিৎকার মেরে বলে, ভাই আমার হাত কেটো না, হাত যদি কাটো আমি কিন্তু বাঁচবো না, আমার বাড়িতে সন্তানেরা এতিম হয়ে যাবে। মহিলা চিৎকার মেরে কাঁদে। আরেকজন যুবক এসে বলে, ওর কোনো কথা হবে না, কবজি কেন, একেবারে হাতের মাঝ বরাবর কেটে 2 খণ্ড করে দে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপজিরা, ইমামে আজম আবু হানিফাকে সংবাদ দেওয়া হলো। আবু হানিফাকে বলা হলো, হুজুর বড় বিপদে পড়ে গেছি, হাত তো ছাড়াই না, এখন লাশও কবরে দেওয়া যায় না, কি করব? ইমামে আজম আবু হানিফা চলে এসেছে। ইমামে আজম আবু হানিফা চলে এসেছে। অনেক মানুষের সমাগম, অনেক মানুষের সমাগম। কি ফয়সালা হবে, কি মীমাংসা হবে? হাতটা কেন আটকে গেল, এর কারণ উদ্ঘাটন করা যায় না। হঠাৎ করে 8 থেকে 10 বছরের ছোট্ট যুবক ইমামে ইউসুফ রহিমাহুমুল্লাহ, ইমামে আজমে আবু হানিফার সুযোগ্য ছাত্র, ছোট মানুষ, ইমামে ইউসুফ যখন হেঁটে আসছে, মানুষের মধ্যে একটু ভিড়টা ঠেলে যখন ঢোকার চেষ্টা করছে, এবার মানুষজন বলছে, ছোট বাচ্চা তুই কোথায় যাবি, তোর যাওয়ার প্রয়োজন নাই। এবার ইমামে আজমে আবু হানিফা বলল, বাবা আমার ছাত্র ইউসুফকে ছেড়ে দাও, আমার ছাত্র ইউসুফকে ছেড়ে দাও, ইউসুফের সাথে আমি কিছু কথা বলতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাপজিরা, ইমামে আজমে আবু হানিফা ইমামে ইউসুফকে বলল, বাবা ইউসুফ, এই যে মহিলার হাতটা, এই লাশের গোপন অঙ্গে হাতটা আটকে গেছে, হাতটা আটকানোর কারণটা কি তুমি বলতে পারো কিনা? ইমামে ইউসুফ দেখেন ছোট্ট মানুষ, এই ছোট্ট ছোট্ট কোরআনের আলেম, ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ, ছোট্ট ছোট্ট তলবে ইলম দ্বারা কিন্তু অনেক কাজ, অনেক অসাধ্য ব্যাপার সাধ্য হতে পারে। এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়ে, ছোট ছোট হাফেজে কোরআন, 8-10 বছর, এদের দ্বারা অনেক অসাধ্য কাজ কিন্তু সাধ্য হতে পারে। আমার বাপজিরা, যদি কোনো মানুষের দোয়া কবুলের নিয়ত থাকে, আপনি প্রথমেই যাবেন আম্মাজানের কাছে। কার কাছে? প্রথমেই যাবেন মায়ের কাছে, তারপরে আব্বাজানের কাছে। এরপরে যদি অন্য কারোর কাছে যেতে চান, আপনার নেক্সট আপনার অর্নিংটা হবে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের কাছে। আমার বাপজিরা, ইমামে আজম আবু হানিফা বলল, ইউসুফ রে, দেখো বাবা মহিলার হাতটা আটকে গেছে, কি বিপদে, তুমি কারণটা বলতে পারো কিনা? ইমামে ইউসুফ বলছে, হুজুর আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাকে যে ইলম দিয়েছে, আমাকে যে জ্ঞান দিয়েছে, ওই ইলম ওই জ্ঞানের বরকতে আমি ইউসুফ বলে দিতে পারি মহিলার হাতটা গোপন অঙ্গে কেন আটকে গেছে। আমার মায়েরা কান খুলে শুনবেন, আমি প্রথম পয়েন্ট ধরেছিলাম, কারোর ঘরে যদি আল্লাহওয়ালা মুমিনা নারী থাকে, দুনিয়ার সব সম্পদ বেচে দিলে যে মূল্য, তার থেকে একজন মুমিনা নারী, একজন মুমিনা স্ত্রীর মূল্য তার থেকে বেশি। মনে আছে তো আমার বাপজিরা? কিন্তু মুমিনা নারী খুঁজে পাওয়া বড় মুশকিল, তার কারণ বর্তমান মহিলারা পর্দার ধার ধারে না। আছে না নাই? পর্দা তারা করতে চায় না। আবার বর্তমান এমনও বোরকা বেরিয়েছে, বোরকার কোনো হাতাও নাই, মাথাও নাই, পুরোটা একেবারে কি যেন পঙ্খিরাজ আকাশে উঠছে। আমার বন্ধুগণ, আমার মায়েরা কান খুলে শুনবেন,
পর্দাটা এমন ভাবে করতে হবে যে পর্দা করার পরে আবার যদি যুবক ছেলেরা পিছন দিয়ে শীষ মারে তাহলে আপনার পর্দা কিন্তু অপর্দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল, আমি যখন অনার্সে পড়তাম, যশোর MM কলেজে পড়তাম ফিলোসফিতে। আমার একজন বন্ধু কলেজের মধ্য দিয়ে 60 বছরের মহিলা, 60 বছরের বৃদ্ধ, নিজে বোরকা পরেছে আর ইন্টার পড়া তার পুতনিটারে বোরকা বাঁধে নিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু ডাক দিল, বলছে চাচি, বলছে বাবা বলো কি বলবা? বলে চাচি এই যে MM কলেজের নারিকেল গাছটা দেখছো? বলছে বাবা দেখেছি। বলছে চাচি তোমার বাড়ি থেকে আমাকে কিছু বাঁশ আর কুঞ্চি দিও। বলছে বাঁশ আর কুঞ্চি বাবা কি করবা? বলছে বাঁশ আর কুঞ্চি দিয়ে নারিকেল গাছের গোড়াটা ঘেরবো। বৃদ্ধ মহিলা বলছে রে পাগল, MM কলেজ একটা বড় কলেজ, এখানে তোর চান্স দিয়েছে কে? তুই তো একটা আস্ত পাগল, আর তোকে যে চান্স দিয়েছে সে হলো তার থেকে বড় পাগল। আমার বন্ধু বলছে চাচি কেন, কারণটা কি? বলছে পাগল বেড়া দিয়ে ঘিরতে হয়, ছোট ছোট চারা গাছ, বড় গাছ ঘিরতে হয় না। আমার বন্ধু বলল কেন? বলে তার কারণ হলো ছোট গাছের পাতা ছাগলে খায় আর বড় গাছের পাতা ছাগলে খাবে কি করে? আমার বন্ধু বলছে চাচি তুমি হলে বড় গাছ, 60 বছরের বৃদ্ধা, তুমি বোরকা পরেছো, আর ছোট গাছটা MM কলেজে 10 থেকে 15,000 যুবক ছাগল আছে, তাদের সামনে দিয়ে কচি পাতা তুমি আলগা করে নিয়ে যাচ্ছ। এই পাতা যদি ছাগলে খায় থাকাবে কে? বৃদ্ধ মহিলা বলছে বাবা আগামী দিন তো বোরকা পরাবো। আমার ভাইরা আজকের বোরকার কি দুর্দশা! আমি ঢাকা গাজীপুরে মাহফিলে গেলাম, তো আমার ওয়াইফ বললো তুমি তো ঢাকাতে যাচ্ছ, ঢাকায় খুব সুন্দর সুন্দর বোরকা আছে, একটা বোরকা নিয়ে আসো। তো দেখেন বউ যখন বলে না শুনে হুজুরি পাই যাওয়ার ক্ষমতা আছে, আছে বলেন। তো মার্কেটে গেলাম, নতুন কি বোরকা আসছে, আচ্ছা হুজুর এই বোরকাটা আসছে। তো আমি দেখলাম আমাদের হুজুররা যে আবায়া না কি পরে না, যে কালো যে এটা পরে আবা, আমি দেখলাম সেই বোরকাটা আবা। হুজুরদের যেমন হাত নেই, মহিলাদের এখন হাত নেই। কি মুশকিল! হুজুররা বিপদে পড়ে গেছে, আবার পড়ছে না। হুজুরদের আবা, এখন মহিলারা বোরকা করে পড়ছে, মানে এরকম কাপড়ে এরকম ঢিলা, এখান থেকে সেলাই দেওয়া। আমার বন্ধুগণ বললাম আল্লাহ এই বোরকা যদি আমি হুজুর হয়ে বাড়ি কিনে নিয়ে যাই, মানুষ আমার ওয়াজ শুনবে? আমার মায়েরা, এজন্য বোরকাটা এমন বোরকা কিনতে হবে যে বোরকা যখন আপনি পরবেন ওই বোরকাটা দেখার পরে আপনাকে যেন সকলে সম্মান দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি 60 বছরের মহিলা, বর্তমান যে লেটেস্ট যে স্টাইল, যে মডেল যুগের বোরকাগুলো বেরিয়েছে, এই বোরকা পরে যদি আপনি যান, যুবক ছেলে পিছন থেকে মেরে দেবে শীষ, আপনার চেহারাটা দেখে বলবে কি করলাম ইস। কারণ 60 বছরের নানি যদি শীষ দেওয়া হয়, যুবকের লজ্জা লাগবে কিনা? ওরে যুবকদের কি দোষ দেবো? 60 বছরের বৃদ্ধ যদি মেকআপ করে আইনালা মাস্কারা মেখে সুন্দর যদি ঝিলিক মারা বোরকা পরে চলে যায়, আমার যুবক ভাইরা তো মনে করবে 18 বছরের যুবতী যায়। যুবকদের কি দোষ দেবো? আমার মায়েরা, এজন্য বোরকাটা পড়তে হবে খুব সচেতন ভাবে। তার কারণ হলো মুমিনা নারী যদি কারোর ঘরে থাকে, দুনিয়ার সব সম্পদের থেকে মূল্যবান হলো মুমিনা নারী। জোরে বলেন ঠিক কিনা? এবার ইমাম ইউসুফ বলল হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে যে ইলমটা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে ইলম আমাকে দিয়েছে, এই ইলমের বরকতে আমি বলতে পারবো লাশের উপরে হাতটা কেন চুম্বকের মতো আটকিয়ে গেছে। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা ইউসুফ, যে মহিলার হাতটা আটকে গেছে, ওই মহিলার কাছে যে বলছে বোন সত্য কথা বলবা, যদি কোন রকম মিথ্যা কথা বলো তোমার হাত কিন্তু জীবনও আর ছাড়াবে না। মহিলা চিন্তা করলো আল্লাহ আমি যদি এবার মিথ্যা কথা বলি আমার হাত আর জীবনে ছাড়াবে না। হাত ছাড়ানোর লাইন যখন এসেছে, কপালে যা আছে আমি সত্যি কথা বলে দেব।
ইউসুফ বলছে, ও বোন, তোমার হাতটা কেন আটকালো, তুমি বলো কারণটা কি? মহিলা বলছে, ভাই, ছোট বাচ্চা, আমি কি করে বলবো আমার হাতটা কেন আটকালো? ইমাম ইউসুফ বলছে, মহিলা, তুমি যখন লাশটা গোসল দিচ্ছিলে, গা হাত পা যখন ধোয়াচ্ছিলে, মুখ থেকে ধোয়াতে ধোয়াতে যখন মহিলার গোপন অঙ্গে স্ত্রী অঙ্গের যখন হাতটা পৌঁছে গেছে, তখন তুমি কি কি মনে ভাবছিলে? ওই মহিলা বলল, সব দেহ যখন ধোয়াতে ধোয়াতে গোপন অঙ্গের কাছে যখন হাতটা চলে গেছে, আমার মনে মনে হয়েছে, আল্লাহ, কার গোসল করাচ্ছি কে জানে, হয়তোবা এই মহিলা কত পুরুষের না দেহ দান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম ইউসুফ বলছে, মহিলা, একজন মুমিনা নারী, একজন আল্লাহওয়ালা, একজন মুসলমান নারীকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই লাশকে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমার হাতটা আটকে গেছে। মহিলাকে দিয়ে বলছে, হুজুর, হাত তো আটকে গেছে, কারণটা তো বুঝতে পারলাম, কিন্তু হাতটা এখন ছাড়াবো কি করে? এবার আপনি কারণটা বলেন। হাত ছাড়ানো, হাতটা ছাড়াবো কিভাবে, আপনি উপায়টা বলেন। আমার বাপজিরাম, ইমাম ইউসুফ বলল, ইমাম আজম আবু হানিফার কাছে বলল, হুজুর, কোন মহিলা যদি আল্লাহওয়ালা নেককার মুসলমান মহিলাকে বা কোন পুরুষ যদি আল্লাহওয়ালা নেককার মহিলাকে বিনা অপরাধে বিনা কারণে যদি তার প্রতি মিথ্যা অপরাধ আরোপ করে, তার শাস্তি কি? কান খুলে শুনবেন। আপনারা তো যা তার একেবারে মিথ্যা অপবাদ দেন। বাংলাদেশে ফেসবুক খুলবেন, দেখা যায় মহিলাদের চুরির অপবাদ দেওয়া হয়, জিনার অপবাদ দেওয়া হয়, আছে না নাই? আবার একেবারে লাইভ প্রচার করে মহিলাদেরকে মারা হয়, আছে না নাই? আমার বন্ধুগণ, মহিলাদের মারা যাবে, কিন্তু সব ক্ষেত্রে না, 4টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? এখন মায়েরা বলছে, কন্তে হুজুর ভাড়া করে নিয়ে আসলো, আমাদের মারার ফতোয়া দেয়। আমার মায়েরা, দুঃখ নেবেন না, তবে মারির কিন্তু একটা হুদুদ আছে, নির্দিষ্ট একটা রেখা আছে। বলবো আমার বাপজিরাম, মায়েদের মারতে হবে মাত্র 4টা জায়গায়, 4টা ক্ষেত্রে মারা যাবে। তার আগে শুনে নি মহিলার হাতটা কিভাবে ছাড়ানো যাবে। আমার বাপজিরাম, ইমাম আজম আবু হানিফা বলল, বাবা, যদি কোনো পুরুষ বা কোন নারী নেককার নিষ্পাপ মুমিনা নারীকে যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে যে অপবাদ দিল ওকে গুনে গুনে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? আপনারা মারেন কিনা? ক্ষমতাস মারা, অত সোজা না। মেরে দেখো বাবা, পানি কনে গড়ায়। আমার ভাইয়েরা, বাপজিরা আমার, এবার বেত নিয়ে আসা হলো। যে মহিলার হাতটা আটকে গেছে, এক এক করে গুনে গুনে 80টা বেত যখন মারা হলো, 80টাও মারা হয়ে গেল, মহিলার হাতটা ছাড়িয়ে গেল, আর মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মহিলা মারা গেল, ওনার খোঁজ নেওয়া শুরু করলেন, মহিলার বাড়িটা কোথায়। আবু হানিফা চলে গেলেন, আবু হানিফা চলে যেয়ে খোঁজ নিলেন, বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে তিনি তথ্য পেলেন। কিছু মহিলাকে বললেন, মা, এই যে মহিলা মারা গেছে, এই মহিলা সম্পর্কে তোমরা কিছু জানো কিনা, এ কি কাজ করত? মহিলারা বলল, হুজুর, তেমন তো কোনো কাজ করতো না, কিন্তু এর ভেতরে কয়েকটা নির্দিষ্ট গুণ ছিল। আবু হানিফা বলল, কি কি? মহিলারা বলল, হুজুর, এই মহিলার 1 নাম্বার গুণ ছিল, এই মহিলার স্বামী আছে, সন্তান আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে। আমরা কতদিন ধরে পাশে বসবাস করি, কিন্তু একটা দিনের জন্য শ্বশুর বা শাশুড়ির মনে কষ্ট দেয় না। আমার বাপজিরা, আমার মায়েরা, কান খুলে শুনবেন। অন্যান্য হুজুররা বিশ্ব নবীজির কথা বলে যায়, ফতোয়া দিয়ে যায়, মহিলাদের 4টা কাজ করতে হবে। আমি একটু অন্য লাইনে বলে যাই।
এক নাম্বার কাজ করত, জীবনে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জীবনে কষ্ট দিত না। আমার বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, বাংলার ঘরে ঘরে খবর নিয়ে দেখেন শ্বশুর শাশুড়ির কপালে ঝেঁটা আছে না নাই? ভাত দিতে চায় না, দেখে মুরব্বি বলছে ভাত দিতে চায় না। আল্লাহু আকবার। স্বামীর ভাত শ্বশুর পাবে কি করে? আল্লাহর গজব নাজিল কিভাবে হচ্ছে দেখেন। আমার ভাইয়েরা, বাপজিরা আমার, ব্যাখ্যায় যাব না। 2 নাম্বার গুণ ছিল এই মহিলা যতদূর সম্ভব পর্দা করে চলতো। আর 3 নাম্বার গুণ মহিলার ছিল সারাটা দিন কষ্ট ক্লেশ করত। এই মহিলার 3 নাম্বার গুণ ছিল সারাটা দিন কষ্ট ক্লেশ করার পরে এশার নামাজ পড়তো। এশার নামাজ পড়ে রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেত। আর রাতের শেষের অংশ, রাত যখন 3টা 2টা বেজে যেত, মহিলা চোখে আর ঘুম আসতো না। মহিলা রাত জেগে জেগে আমার আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত। 4 নাম্বার গুণ হলো মহিলার বাড়িতে যত রকম আত্মীয় আসতো, মহিলা নিজের বাবার বাড়ির আত্মীয় হোক আর স্বামীর বাড়ির আত্মীয় হোক, যে যত রকম আত্মীয় আসতো, এই মহিলা কোনোদিন কোনো আত্মীয়র হেয় প্রতিপন্ন করতো না। নিজে না খেয়ে আত্মীয়কে খাওয়াতো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাপজিরা আমার, আর বাংলার জমিনের ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, নতুন বিবাহিত বউ থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত মনে এত কূট, এত হিংসা। যদি মায়ের বাড়ির আত্মীয় হয় তাড়াতাড়ি গোশ রান্না হয়, আর স্বামীর বাড়ির আত্মীয় স্বামীর বোন যদি আসে, স্বামী যদি গোশ আনে, বউয়ের চোখের গরম মেজাজ দেখে কে? সংসার অভাব, এত গোশ কমতে আসে, আসে না নাই? কাল খেলে গোশ, তোমার ছোট বোন আসলো, তোমার বাদ দেব তোর ছোট বোন খেয়ে গেল কাল কেড়ে, আজ দেব রক্ত খাতে এসে, আসে না নাই? আসে না নাই? নিজের বাবার বাড়ির আত্মীয় আসলে কোনো দুঃখ নাই, স্বামীর বাড়ির আত্মীয় স্বামীর বোন আসলে কত রকম কথা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ পার্শ্ববর্তী মহিলাদের বললেন, মহিলারা আর কি গুণ আছে আমাকে একটু বলো। ইমাম আজম আবু হানিফাকে বলল, হুজুর, এই মহিলার ভেতরে তেমন কোনো গুণ ছিল না, গুণে গুণে 4টা গুণ আমরা দেখতে পেয়েছি। ইমাম আজম আবু হানিফা বলল, বাবা, এই মহিলার ভেতরে 4টা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের ওলিতে পরিণত হয়ে গেছে। আমার মায়েরা, আল্লাহর ওলি হওয়ার জন্য বাবার দরবারে যাওয়ার প্রয়োজন নাই। যেটা বলেন ঠিক কিনা? বাবা আপনার কি করবে? বাবা কি করবে? বিরাট মুরিদ, 12 বছর মুরিদ পীরের কাছে বলছে, বাবা, আমি আব্দুর রহিম আপনার দরবারে 12 বছর আসি, বাবা পেঁপেটা পেকেছে, আমার আব্বার খাওয়াইনি, আপনার নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? বিষয় বলছে, ওখানে রেখে দে রহিম। বলছে, বাবা 12 বছর আমার দরবারে আসিস, কিন্তু বৌমাতে কোনোদিন নিয়ে আসলি না। বলছে, বাবা 12 বছর আমার দরবারে আসিস, বৌমাকে তো কোনোদিন দেখলাম না, বৌমা কেমন একটু দেখাস। বলছে, আব্বা নিয়ে আসবানি। 2-3 দিন পরে বৌমা নিয়ে হাজির হয়েছে, রাত 10টা বাজে। বলছে, আব্বা বৌমা নিয়ে এসেছি। বলছে, খুকা তুই এখন বাইরে যা, স্পেশাল সবক হবে। রাত 8টা বেজে গেছে, দরজা খোলে না। এবার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, স্বামী কি পিঠ ধরেছো, সব গেল। এই 50-40-50 বছর বয়সে সব হারালাম পীরের দরবারে এসে। আছে না নাই? আমার ভাইরা, কিন্তু হাক্কানি ওলি যেখানে আছে, একটু চরমনায় যাবেন, দেখবেন ওখানে হাক্কানি ওলি পাওয়া যায়।
কোরআনও আছে, হাদিসও আছে। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, ওলি যদি খুঁজতে হয় ময়দানের জমিনে জঙ্গলে ওলি পাওয়া যায় না। ওলি যদি খুঁজতে হয় আপনাকে প্রথম যেতে হবে জেলখানা। আমি বাংলাদেশের কথা বলছি না। অনেকে মনে করছে হুজুর এবার রাজনীতি করবে। আমার বাপজিরা রাজনীতির কথা বলছি না। ইমামে আজমে আবু হানিফা কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন, মৃত্যু হয়েছে কোথায়? কথা বলেন। ইমাম মালিক কত বড় দরের আল্লাহর ওলি ছিলেন, মৃত্যু হয়েছে কোথায়? আহারে আহারে, আল্লাহর ওলি খবর নিয়ে দেখেন, যত হাক্কানি ওলি ছিল, যারা মুজাদ্দিদ ছিল, মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুমুল্লাহ, তার জেলখানায় ভর্তি করা হয়েছিল কিনা? আল ফেসানিকে জেলখানায় ভর্তি করা হলো। জেলার বলল, বাদশা কাকে জেলখানায় ভর্তি করিয়েছেন? জেলখানায় কাকে গ্রেফতার করিয়েছেন? জেলখানায় গ্রেফতার করার কারণে চোর ডাকাত নুস্য বদমাইশ পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইরা, রিসেন্টলি বাংলাদেশে জেলখানা থেকে বের হওয়া একজন, তার সাথে সাক্ষাৎ হলো। ফেসবুকে একটা ঘটনা পড়লাম, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছে, ভাই আরো যদি 12টা মাস জেলখানায় থাকতে পারতাম আমি একজন কোরআনের হাফেজ হয়ে যেতাম। জেলখানায় কারা আছে দেখে। ওলি যদি পান, ওলি যদি চান, জেলখানায় যান। আমার ভাইরা, আসুন আমরা দোয়ার দিকে যাই। আমার মায়েরা, যে 4টা কারণ বললাম, এই কারণগুলো আমাদের মানতে হবে। আপনারা গভীর মনোযোগ দিয়ে বাড়িতে চিন্তা করবেন। 4টা কাজ করা খুব কঠিন কাজ নয়। আমার ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, 1 নাম্বার কাজ, মিছিল মিটিং জিহাদ করে লাভ নাই। নামাজ যার ভেতরে আছে সেই পারবে নামাজের এবং কোরআনের আন্দোলন কায়েম করতে। জোরে বলুন ঠিক কিনা? সকলকে নামাজের দাওয়াত দিয়ে আমি দোয়ার দিকে যাচ্ছি। আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফফানা মাআল আবরার। হে আল্লাহ তাআলা, ফখরাবাদ হাফিজিয়া এবং ঈদগাহ ময়দান অনুষ্ঠিত 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ আজকের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে অনেক কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের প্রতিযোগিতা হয়েছে। ওগো মালিক মেহেরবান, যত কথা আলোচনা করলাম, আল্লাহ আলোচনার ভেতরে যদি মাজরুর কথা হয়ে থাকে, আল্লাহ তোমার গোলামদের মন থেকে মিটায়া দাও। হায় আল্লাহ তাআলা, হক কথা যেগুলো বললাম আমি সহ যত মানুষ শ্রবণ করল, আল্লাহ কথাগুলো আমল করার মতো তৌফিক এনায়েত করে দাও। হায় আল্লাহ তাআলা, এই আলোচনায় রাজি হয়ে, আলোচনায় খুশি হয়ে যদি তুমি হাদিয়া কোনো কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম বিশ্ব নবীজি, সোনার নবীজি রওজায় আতারে ঘুমায় আছে, নবীজি রওজা মুবারকে হাদিয়াটুকু পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, নবীজির হাল পরিবার সাহাবা আজমাইন যে যেখানে ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, 2 কানা করে হাত যখন উত্তোলন করি আল্লাহ, সর্বপ্রথম মনে পড়ে যায় আমাদের বিদায়ী গর্ভধারণী মায়ের কথা। মা যাদের হারিয়ে গেছে, ওগো আল্লাহ, মা জননীর কবরকে জান্নাত বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, মা যাদের দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, মা জননীর মুখখানা কোন দেখতে পাবো না, আল্লাহ মা জননীর কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা,
আব্বাজান যাদের বিদায় নিয়েছে আব্বাজানের কবরকে জান্নাতের টুকরায় পরিপূর্ণ করে দাও। মা বাবা যাদের উপায় হারিয়ে গেছে আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করলো আর শোনার জন্য যারা আসলো আল্লাহ, ফকরাবাদ যুবক কমিটি আল্লাহ ওগো মাওলা, প্রত্যেক যুবক কমিটি সহস্র তাদেরকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, ফকরাবাদ হাফিজা মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, উস্তাদকে কবুল করে নাও, ছাত্র যারা আছে আল্লাহ তাদেরকে হাক্কানি আলেম এবং হাক্কানি হাফিজে কোরআন হিসেবে কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, মহিলা প্যান্ডেলে পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ যারা হাত উত্তোলন করলো, মা বোনদের মনে নেক আশা পুরা করে নাও। ওগো আল্লাহ, কত মা চোখের পানি ছেড়ে কাঁদে, একটা সন্তান হয় না। দয়া করে আল্লাহ নিঃসন্তান মা জননীর কোলকে আল্লাহ সন্তান দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ তাআলা, আজকের আল্লাহ বিদায়ী পাগড়ি প্রাপ্ত ছাত্রদের আল্লাহ যিনি পাগড়ি দিলেন, কোরআন কিনে দিলেন, এই পাগড়ি এবং কোরআনের ওসিলা করে আল্লাহ তার আল্লাহ হাসন নাসর আল্লাহ বিশ্ব নবীজি এবং আবু বকরের সাথে করে দিও। হে আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করে দিও। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করলাম আল্লাহ গুনাহ করে করে জিন্দেগিটারে শেষ করে ফেললাম, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ, মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ নবীজির চেহারাখানা আমাদের সামনে ভাসিয়ে দিও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূরে রেখো। ওগো আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। হায় আল্লাহ তাআলা, ফকরাবাদ যুব কমিটি এবং এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, মাহফিলের আর্থিক সহযোগিতা করলো, অর্থ দিয়ে সহযোগিতা করলো, সম্পদ দিয়ে সহযোগিতা করলো, ব্রেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, মা বোনেরা অনেক টাকা দান করেছে। আল্লাহ তাআলা, প্রধান অতিথি আল্লাহ অনেক টাকা দান করেছে, 50,000 টাকা দান করে ওয়াদা করেছে। আল্লাহ তাআলা, চেয়ারম্যান সাহেব টাকা দান করেছে, একজন মহিলা মেম্বার প্রার্থী টাকা দান করেছে। আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও। এই দানের ওসিলা করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ ইসলাম এবং কোরআনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ দয়া করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।